এই বিকেল বেরোচ্ছি। চটকে দেবে, কিছু বললে চটকে দেবে। টাইম লাগে, নার্ভের পেশেন্টদের টাইম লাগে, কিন্তু ওরকম করলে ওরকম দারুণ বাড়িতে করবে। Correct. Correct. বলবো মিস্টার অমরনাথ ভদ্র, আপনি একটু মিউট করে দিন, আপনার ভেতরের কথা সব শুনতে পাচ্ছি আমরা। It is getting delayed. Good afternoon. আমায় শোনা যাচ্ছে? ওকে, জেবিএনএসটিএস ও বিজ্ঞান প্রসারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের এই যে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, ওয়েবিনারে
ওয়েলকাম অ্যাড্রেস করবেন জেবিএনএসটিএস এর ডিরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য। উনি এক আধ মিনিটের মধ্যেই জয়েন করছেন। অ্যাকচুয়ালি কোনো কম্পিউটার বা ইন্টারনেটের সমস্যা হওয়ার জন্য একটু দেরি হয়েছে, আমরা তার জন্য দুঃখিত। আমাদের সাথে আজকে ওয়েলকাম অ্যাড্রেসের পরে ইনাগুরাল যে উদ্বোধনী ভাষণ দেবেন, সাথে রয়েছেন আমাদের শ্রী সমরেন্দ্র কুমার। শ্রী কুমার নমস্কার, আপনাদের সবাইকে জানাই নমস্কার। নমস্কার। শ্রী সমরেন্দ্র কুমার is the director National Council for Science Museum NCSM কলকাতা হেডকোয়ার্টার। তারপরে আজকে আমাদের সুপারবাগ নিয়ে যেই জার্নি আমাদের একটা এক্সিবিশনের মাধ্যমে, যেটা সায়েন্স সিটি কলকাতা থেকে ডেমনস্ট্রেট করবেন এবং বলবেন শ্রী শুভশঙ্কর ঘোষ, সিনিয়র কিউরেটর সায়েন্স সিটি কলকাতা। আমাদের সাথে রয়েছেন ডক্টর দেবমিত্রা মিত্র জেবিএনএসটিএস এর তরফ থেকে, এবং রয়েছেন শুভদীপ জেবিএনএসটিএস এর তরফ থেকে। সবাইকে স্বাগত। প্রফেসর ভট্টাচার্য জয়েন করে গেছেন কি অলরেডি? এখনো উনি জয়েন করতে পারেননি। আমাদের অনেকেই পূর্ব পরিচিত দেখতে পাচ্ছি, মিতাদিকে আমরা দেখতে পাচ্ছি, ডক্টর মিতা চৌধুরী। ভালো আছেন? অনেকদিন পর দেখতে পাচ্ছি। আমাদের এই প্যান্ডেমিকের জন্য যেটা হয়েছে যে সবাইকে গৃহবন্দী করে দেওয়া হয়েছে, যদিও আমাদের সেই জুলাই মাস থেকে আমরা শুরু করেছি অফিস যাতায়াত করা, এবং লাগাতার এই প্যান্ডেমিকের ভেতরেও প্রায় আমরা কয়েকজন আছি যারা প্রায় প্রত্যেক দিনই আমাদেরকে অফিসে আসতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে। আমাদের যে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স চ্যালেঞ্জ সার্চের মুখ্য কাজ, যেটা স্কলার সিলেকশন প্রসেস, সেটা আমরা টোটালটা অনলাইনের মাধ্যমেই করলাম এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এবছর আমরা কাজটা করতে পেরেছি এই প্যান্ডেমিকের মধ্যেও। তো আমি আরেকবার একটু দেখে নিচ্ছি প্রফেসর ভট্টাচার্য জয়েন করলেন কিনা। হ্যাঁ, আমাদের জেবিএনএসটিএস এর তরফ থেকে প্রফেসর মৈত্রী ভট্টাচার্য ডিরেক্টর জেবিএনএসটিএস জয়েন করেছেন। আমরা সবাই অ্যাকচুয়ালি আপনার জন্য ওয়েট করছিলাম। এই মুহূর্তে মৈত্রী, হ্যাঁ মাইকটা অন হয়েছে। তো আমি প্রথমেই আর সময় নষ্ট না করে অনুরোধ করব প্রফেসর মৈত্রী ভট্টাচার্যকে আমাদের ওয়েলকাম অ্যাড্রেস করবার জন্য। আজকের যে সেমিনার রয়েছে বিষয় সুপারবাগ। নমস্কার, সকলকে অভিনন্দন জানাই, সুস্বাগতম জানাই জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের পক্ষ থেকে। আপনারা সবাই যে আমাদের এই ওয়েবিনারে সমবেত হয়েছেন সেটা আমাদের খুব আনন্দের। আর আমি সবাইকে এখানে আমার অনেক প্রিয় মানুষদের দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি যার নাম না বলে পারছি না, শ্রী সমর বাগচিকে আমি দেখতে পেলাম। তো সমরটা থাকলে খুবই ভালো লাগে, যে মানে ওনার মতো প্রবীণ মানুষ এবং মানে যিনি সবসময় অসম্ভব এখনো আর কি 18 বছরের ছেলের মতো ছুটে বেড়ান। তো সবাইকে, তাছাড়াও অনেকে রয়েছেন, সবাই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন, এটা একটা খুব আনন্দের বিষয়। আর জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ
বিজ্ঞান প্রসারের সঙ্গে যুক্ত হয়ে মানুষের মধ্যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারের যে কাজে ব্রতী হয়েছে, সেই কাজটা নিঃসন্দেহে আপনাদের সবারও অত্যন্ত প্রিয় আমি জানি। কারণ এখানে যারা রয়েছেন তারা সবাই কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে নানান জায়গায় শিক্ষকতা করেন এবং বিজ্ঞানের মানুষ তারা। তো কাজেই তারা সবাই এই জিনিসটাই চান যে আমরা বিজ্ঞানকে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষ যাতে তার প্রতিদিনকার দৈনন্দিন সমস্যার ক্ষেত্রে বিজ্ঞানকে প্রয়োগ করতে পারে এবং বৈজ্ঞানিকভাবে বাঁচতে পারে। তো আজকে আমাদের এখানে এই বলার জন্য মূল বক্তা এসেছেন শ্রী শুভ শঙ্কর ঘোষ। তিনি আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এখানে রয়েছেন এবং তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি সিনিয়র কিউরেটর আমাদের প্রিয় সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে আমি জানি যে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজে লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আবার ম্যানেজমেন্টও করেছেন। কাজেই নানা রকমের কাজকর্মে তার ভীষণই প্রত্যক্ষ যোগাযোগ। আর আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা সবাই জানি যে আমাদের আলোচনার ক্ষেত্রে যে আমরা প্রত্যেকে এই কথাটা এখন প্রায়শই মুখে মুখে বলি যে অ্যান্টিবায়োটিক আমরা শুরু করলাম হয়তো 5 দিনের ডোজ, 3 দিন খেয়ে বন্ধ করে দিলাম, আর খেলাম না। তারপরে আবার কদিন পর আবার জ্বর এলো, আবার 2 দিন খেলাম, এরকম তো ঘটেই। তাছাড়াও হচ্ছে যে যখন মনে হলো একটু পেটে ব্যথা করছে, আমি কটা নরফ্লক্স খেয়ে নিলাম। এরকম ভাবে আমরা নানান রকম ভাবে অ্যান্টিবায়োটিকটাকে আমাদের জীবনের সাথী করে ফেলেছি। ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এবং মানে ওভার ইউজ, অনেক ক্ষেত্রে ওভার ইউজ। এটার ফলে কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স তৈরি হচ্ছে। আর এই ড্রাগ রেসিস্টেন্সটা স্বভাবতই আগামী দিনে আমাদের বেঁচে থাকার পক্ষে খুব সমস্যার সংকুল করে তুলছে আমাদের অবস্থাকে। তো এই সব বিষয় নিয়ে আমাদের স্বভাবতই খুবই একটা চিন্তার জায়গা। কিন্তু আমরা তো জানি যে বিজ্ঞান তো কখনো থেমে থাকে না, বা বিজ্ঞান কখনো এই ধরনের প্রাকৃতিক শক্তি, যেটা ধরুন ড্রাগ রেসিস্টেন্স বলুন, যে প্রতিরোধী শক্তি, বা তার জন্য যে সমস্ত ড্রাগ রেসিস্টেন্ট অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে যাদের ইনফেকশনে আমরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি, সেই ড্রাগ রেসিস্টেন্ট ব্যাকটেরিয়া এদের বিপক্ষে, এদের প্রতিরোধ করার জন্য বিজ্ঞানও তেমনি নানা রকম উদ্ভাবনের মধ্যে এসেছে। এখন নানা রকমের ন্যানো ভেহিকল, ন্যানো কনজুগেট, নানান ধরনের তৈরি হচ্ছে যারা এই ধরনের ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা এদেরকে প্রতিরোধে সক্ষম। তো এই রকম ভাবে নানান এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের একটা মনজ্ঞ আলোচনা রয়েছে আজকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সায়েন্টিফিক অফিসার ডক্টর অভিজিৎ কর। এই বিজ্ঞান প্রসারের সঙ্গে যে আমাদের প্রজেক্টটা, এইটাতে এটা মানে ওরই একটা চিন্তা ভাবনা বিজ্ঞান প্রসারের সঙ্গে। তাছাড়া আমাদের বিজ্ঞান প্রসারের আরো আমাদের অ্যাক্টিভ তারা রয়েছেন, দেবমিত্রা রয়েছেন, শুভদীপ রয়েছেন, আমাদের যে বিএনএসটিএস এর সবাই রয়েছেন। তো কাজেই এই প্ল্যাটফর্মে আমরা খুবই আনন্দিত হয়ে আজকে আমরা শ্রী শুভ শঙ্কর ঘোষকে আমন্ত্রণ জানাবো বলার জন্য। অভিজিৎ, প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মৈত্রীদি। আমি শ্রী শুভ শঙ্কর ঘোষ তার মূল বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে বলতে চাইবো যে আজকে আমাদের এই ইনাগুরাল সেশনের জন্য আমরা শ্রী অরিজিৎ দত্ত চৌধুরীকে অনুরোধ করেছিলাম যে 2-1 কথা বলবার জন্য সুপারবাগ নিয়ে, কিন্তু আনফরচুনেটলি নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য ওনাকে এখন শ্রী অরিজিৎ দত্ত চৌধুরী ইজ ডিরেক্টর জেনারেল NCSM, ওনাকে অ্যাডিশনাল চার্জে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামেরও। তো ওনাকে দুটো জায়গা সামলানোর জন্য খুব বেশি ওয়ার্কলোড রয়েছে, আজকে আসতে পারেননি। বাট উনি কালকে রাত্রে আমাকে ফোন করে কনফার্ম করেছেন। আমাদের সাথে আজকে রয়েছেন শ্রী সমরেন্দ্র কুমার, ডিরেক্টর হেডকোয়ার্টার NCSM কলকাতা। তো অ্যাকচুয়ালি এই যে সুপারবাগের যে টোটাল প্রজেক্টটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস, এটা কনসেপচুয়ালাইজড বাই শ্রী সমরেন্দ্র কুমার। তো আমরা তাকে আজকে পেয়েছি আমাদের মধ্যে, আমরা খুবই আনন্দিত। এবং আমি রিকোয়েস্ট করব শ্রী সমরেন্দ্র কুমারকে আমাদের 2-4 কথা বলবার জন্য এই বিষয় নিয়ে। ধন্যবাদ। শ্রী কুমার, প্লিজ। Yeah. Thank you, Dr. Kar. First, let me just ask for excuse that I'm speaking in English. I hope
all the audience will appreciate that. I'm not so much fluent. I can मैं बांग्ला बोलते पारी, लेकिन खूब frequent नहीं. So I will take English as my discussion in that way. So Professor Maitri Bhattacharya, the director of JBNSTS, Dr. Kar, and other authorities of both the institution and Vigyan Prasar, esteemed guests on the line, young students and researchers, and media friends who are present here. So, thank you very much for giving me this opportunity on this very important topic, what we are going to discuss today, Superbugs, the end of antibiotics. In fact, it is one of the major concerns, and I'm privileged to be part of this webinar to talk about this exhibition. In fact, everybody knows that, and especially in this COVID-19 pandemic situation, probably the concern is much more because as you are aware that this antibiotic, it's a kind of slow pandemic. We are talking about the pandemic, the COVID-19 pandemic, which is a very fast one, where a lot of people have been infected and died. But probably this antibiotic and antimicrobial resistance pandemic is a slow one. And people have neglected this in the present time. They have neglected this global crisis, where a lot of people are going to be infected, have been infected. So I think there is a concern about this, how to create awareness about this topic. And this Superbugs, the end of antibiotics exhibition, is a kind of example of international collaboration between two great museums, National Council of Science Museum India and the Science Museums Group London, which has developed several exhibitions. And this exhibition was actually part of the Three Nations series, because it happened also in the China also. So in fact, China, India, and UK, we collaborated, and then we did. But very importantly, this exhibition was meant for India-specific content, and then it was a different kind of collaboration with the Science Museum London. As you are aware that this antibiotics and the antibiotic resistance is, I think, one of the great thing to talk about, because this therapy, because we know that antibiotics is a therapy. It is treated from minor infections to all the kind of major infections. And in fact, the modern medical technology is attributable to this antibiotics. But there is a concern that no antibiotics has been developed in last maybe 10 to 20 years or so. And then we are getting treated by whatever the antibiotics are available. So there is a concern that there is a rampant misuse of these antibiotics by several people is there. So this exhibition is all intended to create this kind of awareness that whether we should use antibiotics in what ways and how we can stop the misuse of antibiotics, disuse of the antibiotics in that by the general public as such. So in fact, this exhibition we started in 2018 onwards, and then we had, because both of the institutions were together, part of this, they had also the objective to create awareness about contemporary topics where the mankind can be benefited. And this antimicrobial resistance is very important for India, because India is going to be a major victim of these superbugs. The threat posed by this antimicrobial resistance to public health, as well as global health security, has been reiterated in numerous World Health Assembly resolutions. AMR, that antimicrobial resistance, is also prioritized under the Global Health Security Agenda, which is called GHSA, and India is one of the contributing countries. The National Health Policy 2017 of India also identifies antimicrobial resistance as a problem and calls for effective action to address it. Improving awareness and public understanding of antimicrobial resistance through effective communication, education, and training is one of the key strategies to combat the issue. And this led to the development of this exhibition with the collaboration of Science Museum London, ICMR, ICAR, and several other research institutes in India and also abroad. In fact, the topic which was suggested by the Science Museum Group was Superbugs, the fight for our lives. But we have slightly modified it, and we have mentioned is that Superbugs, is it the end of the antibiotics? Because we are giving one thought-provoking idea for the young people here in India, that, okay, maybe the antibiotics are not being developed, but whether you can be excited, you can be part of this development process, and whether you can find some new antibiotics through various other alternative modes
of study which is being done. Apart from our regular biochemical things which are happening across, we have several other alternatives which are coming up. And from the natural resources, we are trying to find out what are the things which we can adopt and which can be useful. In fact, we have divided this exhibition into 3 sections. The science part, who are the stakeholders for this antibacterial resistance awareness and also the issues, and also what are the global campaigns which is happening all across the world. So in fact, the global section, what we have tried to do also, that we have also showcased what are the natural therapies which India is also efficient into it. We have several things where the holistic medicines which are coming up, and then probably it is basically trying to boost your immunity system, which is one of the major concerns, not only for this and probably in this current COVID-19 pandemic. Probably this has been discussed well about this issue, that the personal hygiene, the personal immunity thing, if it can be boosted to several other things, whether it can help in creating such kind of awareness, and also for the health concern, to cover this health concern. In fact, this antibiotic and COVID-19 is also a big concern, because there are several studies which have been done that probably in 88 countries, a recent study in 88 countries have shown that 54% of patients had suspected or proven bacterial infection, and 70% of them had received at least one antibiotic or other. And as you know, that azithromycin has been given by many of the doctors, many of the health workers. And this rampant use probably may lead to such kind of antimicrobial resistance. And this is a concern. A lot of studies are also being done. And I think this is a time when this exhibition has come in Calcutta, and not only Calcutta, but in Bangalore. After inaugurating in Delhi and Mumbai, it has come to Calcutta. And probably with this kind of webinar, we'll be able to spread awareness about this very important topic. I think this webinar and the scientific content, which my colleague will tell in detail, probably will bring about what are the things we are doing about and what we can do. There are several things which, as a science communicator, we can do, and we can create that kind of awareness, make people aware, make people, get this idea, go to a lot of other people, the young children who are there. And because one of the things what we did was initially, there are a lot of studies which are being done at the site also, that this antimicrobial, whether our body becomes antimicrobial resistance or whether it's a drug. So in fact, when we did the initial study, we found that there is a lot of misconception about this, that our body becomes antibiotic resistance, but it is not so. It is the antibiotic, what the treatment, what are the therapies which we are using, that becomes the drugs, the bacteria becomes resistant to that. And this is the kind of thing which we want to propagate through this awareness. I think this webinar will go a long way in communicating about this very important topic. And I thank the organizers for giving me this opportunity to talk on this very important, relevant topic. And I will request all of the members who are present here to just come to the Science City and see in details what this exhibition talks about and participate in the activities what is being done there. I thank you once again, and I wish this webinar a great success, and also the efforts of Vigyan Prasar and JBSTS to create awareness about such important topics. Thank you very much. Thank you, Sri Somarendra Kumar, for your elaborative and nice introduction about the superbug and antibiotics. And আর পরবর্তী সময় এবারে আমাদের বিশদে জানানোর জন্য এক্সিবিশন এবং কিভাবে এটা কাজ করবে তার বিষয়ে বলবে শ্রী শুভশঙ্কর ঘোষ। আমি শ্রী শুভশঙ্কর ঘোষকে রিকোয়েস্ট করব আপনার প্রেজেন্টেশন শুরু করবার জন্য। আর প্রেজেন্টেশন উনি যতক্ষণে স্টার্ট করছেন, অলরেডি যদিও সবাই মেনটেন করে রয়েছেন যে মাইক্রোফোন অফ, যতক্ষণ আমাদের প্রেজেন্টেশন চলবে উনি ডেমনস্ট্রেট করবেন, আমরা রিকোয়েস্ট করব আপনারা সবাই নিজ নিজ মাইক্রোফোন অফ রাখবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে চ্যাট বক্স রয়েছে ডান দিকের সাইডে, সেই চ্যাট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, এবং ওনার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমরা আপনাদের সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। তখন আমরা আপনাদের কাছ থেকে আলাদা করে প্রশ্ন নেব। আমি শুভদীপকে রিকোয়েস্ট করব তুমি চ্যাট বক্স থেকে প্রশ্নগুলো কালেক্ট করে পোস্ট সেমিনার
আমরা যাতে সেগুলোকে ডিসকাস করতে পারি সেটা হ্যাঁ, ফলো আপ ঠিক আছে। করবার জন্য। থ্যাংক ইউ শুভ শঙ্কর। নমস্কার ডক্টর অভিজিৎ কর। প্রথমেই আমি অডিও, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, প্রথমেই আমি I'm giving a big thanks to JBNSTS এবং বিজ্ঞান প্রসার আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যে আমরা আমাদের এই আমাদের এই এক্সিবিশনের সম্বন্ধে আপনাদের সবার কাছে পুরো ব্যাপারটা তুলে ধরতে পারি। যেরকম আমরা সবাই জানি, পুরোটা ডিটেলটা আসার আগে এই যে উদ্যোগটা নিয়েছেন JBNSTS আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মৈত্রী ভট্টাচার্য এবং আমার সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন ডক্টর দেবমিত্রা মিত্র, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল বিকজ এই জাতীয় উদ্যোগগুলো লং ওয়ে। আমাদের মনে হয় যে এই প্রবলেমস যেগুলো নিয়ে আমরা ডিসকাস করি, সেই প্রবলেমস গুলো আর ভেরি ন্যাচারাল প্রবলেমস এন্ড দে আর নোন টু পিপল, দে আর নোন টু ওয়াইড ভ্যারাইটি অফ পিপল। কিন্তু আসলে যে চিত্রটা আমরা পাই based on visitors, based on visitor research, visitor survey, আমাদের অবাক হয়ে যেতে হয় যে ব্যাপারটা হয়তো আমরা যেটা ভাবি সেটা হয়তো অতটাও ঠিক না। ভিজিটরদের ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে অবগত নন, যে এই সুপারবাগ ব্যাপারটা কি, অ্যান্টিবায়োটিকটাই বা কি, আসলে কোথায় ব্যবহার করা উচিত অ্যান্টিবায়োটিকটা, কোথায় ব্যবহার করা উচিত নয়, ওষুধ মানেই কি অ্যান্টিবায়োটিক, এই জাতীয় প্রচুর অনেক রকমের প্রশ্ন আমরা পেয়েছি ভিজিটরদের কাছ থেকে। তো এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আমাদের ডিরেক্টর স্যার এক্ষুনি জানালেন আপনাদের সবাইকে, সেটা হচ্ছে ইটস আ বিগ কোলাবোরেটিভ এফর্ট। সায়েন্স মিউজিয়াম গ্রুপ লন্ডন, ওয়েলকাম গ্রুপ, Indian Council of Agriculture, Indian Council of Medical Research, and finally National Council of Science Museum, সবাই আমরা এক জায়গায় আসি। And it was a big project, আমাদের প্রচুর দিন প্রচুর মাস লেগেছে এটাকে কনসেপচুয়ালাইজ করার জন্য, বিকজ the main challenge was যে যখনই আমরা ওষুধ নিয়ে কথা বলতে যাই, যখনই আমরা ডিজিজ নিয়ে কথা বলতে যাই, আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে এটা থেকে একটু পিছিয়ে যাওয়া, as if something very complicated is coming to them, presented to them, and so আমরা এটা নিয়ে interested নই। So it was a big challenge to break that mental barrier, যে exactly আমরা লোকেদেরকে কিভাবে এই প্রবলেমের কাছে টেনে আনবো। আপনারা হয়তো সবাই আমার এই ফার্স্ট স্লাইডটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে সুপারবাগস এন্ড অফ অ্যান্টিবায়োটিক্স করে একটা কোশ্চেন মার্ক। তো এইটার ডিটেলটা যাওয়ার আগে আপনারা যদি ডান দিকের ইমেজটা দেখেন, ডান দিকের ইমেজে দেখুন যে একটা বড় হা করা কিছু একটা দানব আকৃতির কোন একটা স্ট্রাকচার এবং নিচে প্রচুর ক্যাপসুল এবং ইনজেকশনস পড়ে আছে। এই জাতীয় স্কাল্পচারকে আমাদের ভাষায় আমরা বলি সেন্ট্রাল স্কাল্পচার। এটার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে এই সেন্ট্রাল স্কাল্পচার ইউজুয়ালি, এক মিনিট সরি, হ্যালো হ্যালো হ্যালো, central sculpture যেটা হয়, central sculpture is usually prepared to attract a common visitor towards that exhibition, and we are based on the responses, যে রেসপন্স গুলো আমরা তিনটে সাইটে পেয়েছি। এর আগে এই এক্সিবিশনটি তিনটে সাইটে ঘুরেছে, দিল্লিতে, মুম্বাইতে and ব্যাঙ্গালোরে। This sculpture has been a real attraction for the visitors. তো এই স্কাল্পচারটা বলছেটা কি, আমরা যেটাকে বিশ্বাস করি বিজ্ঞানটাকে একেবারে লেম্যানের টার্মে নিয়ে যেতে হবে, এবং সেই লেম্যানের টার্মে নিয়ে যেতে গেলে আমরা কি করব। তো এই যে স্কাল্পচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই স্কাল্পচারটার মধ্যে আমরা দেখছি অনেক একটা সিলিন্ড্রিক্যাল কাইন্ড অফ স্ট্রাকচারস অর ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচারস, যেটা স্প্রিং এর মতন হয়ে আছে, ওটা বেরিয়ে আসছে, মুখের ভেতরটা লাল হয়ে আছে, আর নিচে প্রচুর ক্যাপসুল এন্ড ইনজেকশনস পড়ে আছে। That was a turning point because visitors when take selfie, এটা একটা সেলফি জোন হিসেবে খুব ভালো কাজ করেছে। ভিজিটার্সরা যখন সেলফি নেওয়া শুরু করে তখন নিজেদের মধ্যে ওরা আলোচনা করা শুরু করে দেয় যে এইটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে এবং প্রচুর ওষুধ ট্যাবলেট এগুলো পড়ে আছে,
অর্থাৎ এটা থেকে কিছু একটা বেরোচ্ছে, and that is the starting point for that exhibition. That has been the starting point of the exhibition. এবার আমি আমার নেক্সট স্লাইডের ক্ষেত্রে যাই। আপনারা যেরকম সবাই জানেন যে সুপারবাগটা কি, সুপারবাগটা সম্বন্ধে জানার আগে প্রথমে আমরা জানি যে সুপারবাগটা নিয়ে আমরা কেন চিন্তিত। আমাদের ডিরেক্টর সমরেন্দ্র কুমার স্যার কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা হয়তো একটা নেক্সট প্যান্ডেমিকের দিকে এগোচ্ছি। আমি হয়তো কথাটা ইউজ করলাম বিকজ আমাদের অ্যাকশনস যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা এই প্যান্ডেমিকটাকে আটকে দিতে পারবো, আর যদি আমাদের অ্যাকশনসটা কমই থাকে যেটা এখন অবধি হয়ে আছে, আমরা কিন্তু একটা ডেফিনিট প্যান্ডেমিকের দিকে এগোচ্ছি। আনফরচুনেটলি যে প্যান্ডেমিকটার মুখোমুখি আমরা হতে চলেছি সেই প্যান্ডেমিকটার কিন্তু কোনো ভ্যাকসিন থাকবে না, বিকজ এই মুহূর্তে সুপারবাগ এমন একটা প্রবলেম যেটা সম্বন্ধে মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসটা খুব কম, কিন্তু তা সত্ত্বেও 700,000 পিপল প্রত্যেক বছর মারা যান বিকজ অফ সুপারবাগ ইনফেকশন। ইনফ্যাক্ট আমরা যখন এটা নিয়ে স্টাডি করি এবং যখন ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স পড়ি, উই ওয়ার সারপ্রাইজড, আমরাও কখনো ভাবিনি যে স্কেলটা এত বড় হবে। অ্যান্ড মেডিকেল ফ্র্যাটার্নিটি ইনক্লুডিং WHO এটা প্রেডিক্ট করছেন that by the year 2050 there will be more than 10 million fatalities because of this superbug problem. So it is such a huge problem. In fact, bola hocche by 2050 entire number of patients who will die out of cancer and who will die out of road accidents or any kind of accident, jodi amra otake club kore di, this number will surpass that. Such is the hugeness of this particular problem. Now what is the superbug? Ekebare common manner jodi amra language e niye ashi superbug ta ki, superbug or AMR, antimicrobial resistance, is the ability of microorganisms মানে আমরা সবাই জানি, কিন্তু এই মাইক্রোঅর্গানিজম নিয়ে যখন আমরা আবার লোকেদের মধ্যে জিজ্ঞেস করলাম অদ্ভুত অদ্ভুত কিছু উত্তর পেলাম, সেটা সলিউশন আমরা কিভাবে করেছি I will explain, but let me come back to it. So AMR is the ability of the microorganism মানে bacteria, virus, fungi, parasites to overcome the effect of antimicrobials. যে অ্যান্টিমাইক্রোবিয়াল মানে যে ওষুধগুলো আমরা ইউজ করি লাইক অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্টস, এদেরকে ওভারকাম করে নেয়, এদের যে ডিফেন্স, এদের যে ওয়ে অফ অ্যাটাক সেটাকে ওরা নিউট্রালাইজ করে নেয়, অ্যান্ড দে কন্টিনিউ টু প্রলিফারেট। দ্যাট ইজ আ কজ অফ ওয়ারি। AMR, that is antimicrobial resistance, আমরা কিন্তু ওয়াইড রেঞ্জে দেখেছি, যেরকম it has been detected in viruses, HIV এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, and that is a real cause of worry. We are not getting a treatment. Parasites like Falciparum malaria, fungi like Candida auris, MDR and XDR bacteria. MDR and XDR ব্যাকটেরিয়াটা আপনারা অনেকেই হয়তো জানেন, বাট যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, MDR মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট and XDR মানে হচ্ছে এক্সট্রিমলি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এই সব ব্যাকটেরিয়াগুলোর মধ্যে দেখা যাচ্ছে, এই সব মাইক্রোবস গুলোর মধ্যে দেখা যাচ্ছে that they are extremely resistant to any kind of medications known to us. That is a cause of worry. তার মধ্যে এই এক্সিবিশনে আমরা ব্যাকটেরিয়াকে খুব বেশি ফোকাস করেছি, অ্যান্টিবায়োটিককে খুব বেশি ফোকাস করেছি, বিকজ ইট ইজ আ হিউজ প্রবলেম ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। পিপল ক্যান কানেক্ট উইথ ইট ইন আ মাচ গ্রেটার ম্যানার, মানে লোকেরা খুব সহজে অ্যান্টিবায়োটিকের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে, অ্যান্ড ইট উইল হিট দ্য প্রবলেম অন ইটস হেড। সো antibacterial resistance, ABR, refers to the ability of the bacteria to overcome the effect of antibiotics, and then they start or they continue to multiply. এবার আমি যে কথাগুলো একটু আগে বলা শুরু করেছিলাম যে what was the thought process behind the execution of this exhibition, আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে studies have clearly shown that many stakeholder groups, কারা কারা স্টেকহোল্ডার যারা একটা মিউজিয়ামে আসে বা যারা একটা সোসাইটির খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর্ম করে, they are the school students, teachers, pharmacists, এদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, they were not fully aware of the consequence of the problem of AMR, antimicrobial resistance কি হয় ওনারা জানেন না বা ওনারা শিওর না, there is a very hazy kind of a thing, and ওটার এফেক্ট কি হবে that also is not known to them.
That was a big eye opener for us. WHO, World Health Organization 2015 এ একটি সার্ভে করেছে, সেটার মধ্যে দেখা গেছে 75% of the people country wise, মানে not only in a single country like India or a developing country or a backward country, throughout the world কে যদি আমরা নিয়ে নিই, তার মধ্যে 75% of the people believes that for common cold antibiotic is must, লাগবেই। আমার হালকা যদি ঠান্ডা লেগে থাকে আমাকে অ্যান্টিবায়োটিক খেতেই হবে, এটা কিন্তু ওয়াইডলি লোকেরা বিশ্বাস করে। তাই আমরা যে প্রশ্নটা করি যে লোকেদের বিশ্বাসটা কি, এটা একটা was a big surprise to us. More than 58% people stop antibiotics once the symptom subsides. এটা হচ্ছে আরেকটা প্রবলেম, যে more than half of people ওনারা কখনোই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করেন না। এবং পলিসি মেকার্সরা বিভিন্ন রকম চেষ্টা করছেন, বিভিন্ন তরফ থেকে অনেক রকমের চেষ্টা করছেন, বাট it has been accepted by WHO and all the leading policy makers that public awareness among the general people, among health professionals is urgently needed যদি আমরা এই প্যান্ডেমিকটাকে আটকাতে পারি। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে this is a cause of real worry। 2010 এর একটা সার্ভে রিপোর্ট থেকে আমি দেখলাম যে India is a global leader in the consumption of antibiotics both for human and for agricultural use। অর্থাৎ আমরা দুটো দিকেই কিন্তু সবথেকে বেশি অ্যান্টিবায়োটিক কনজিউম করি। এগুলো ছিল আমাদের প্রিফেস, যেগুলো কিনা আমাদেরকে মোটিভেট করেছিল এই এক্সিবিশনটা নিয়ে এগিয়ে যাওয়া। চলুন দেখে নিই কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো হয়তো এই এক্সিবিশনের সঙ্গে ইজ হেভিলি রিলেটেড। আমরা জানি যেহেতু আমরা এই সুপারবাগ এক্সিবিশনে আমরা ফোকাস করেছি ব্যাকটেরিয়ার উপরে, তাই জন্য আমরা একটু ব্যাকটেরিয়া সম্বন্ধে জেনে নেব। ব্যাকটেরিয়াটা আমরা জানি there are two groups of bacteria, one is known as a gram positive bacteria and another is known as a gram negative bacteria, এটা আমরা জানি। এবার সুপারবাগ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এই প্রবলেমটা কি শুধুমাত্র কোন স্পেসিফিক গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে হয়, না এটার পরিধিটা কি, এটা কত বড়? তো দেখা যাচ্ছে যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ দুটো গ্রুপের ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু সুপারবাগ হওয়ার প্রবণতা আছে। যেরকম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে MRSA, যেটার এক্সাম্পল আমি এখানে কোট করেছি, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, বা ধরুন VRE, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স এন্টেরোকক্কাস, এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বাট আমরা দেখছি they have become resistant to very powerful antibiotics, vancomycin, methicillin and so on. What about gram negative bacteria? Well, gram negative bacteria মধ্যে একটা inherent capability আছে to become pathogenic, and তাদের মধ্যে কিন্তু সুপারবাগ হওয়ার প্রবণতাটা গ্রাম পজিটিভের থেকে বেশি। যেরকম গ্রাম নেগেটিভের মধ্যে আছে E. coli ব্যাকটেরিয়া, যেটা আমাদের গাটে পাওয়া যায়, ইটস a very common bacteria. So imagine if E. coli bacteria becomes a superbug, then what will happen? আপনার ছোট ছোট ইনফেকশনেও কিন্তু আপনি দেখবেন আপনার কাছে কোনো ওষুধ নেই। ক্লেবজিয়েলা নিউমোনিয়া কজ করে, সিউডোমোনাস অ্যারুজিনেসা, এই যে লাস্ট যে ব্যাকটেরিয়াটা যেটা হচ্ছে অ্যাসিম্পটোব্যাক্টার বাউমেনি, this is a notorious bacteria found in hospital circumstances. They are all gram negative bacteria and they are showing huge resistance against different kind of antibiotics, and we are really at a loss যে আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের কি হাতে আছে, what arsenal we have got once this bacteria start becoming superbug in a bigger and bigger manner. দেখুন নেক্সট লাইনে আপনারা দেখতে পাবেন mortality due to superbug is quite high, with Acinetobacter causing 29% death in hospital circumstances. দেখা যাচ্ছে হসপিটালাইজড পেশেন্ট অলরেডি ইমিউনোলজিক্যালি ওনারা উইক, তাদের মধ্যে কিন্তু এই ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি, and mortality rate is also very high. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডেথ রেট অনেক বেশি। আরো চিন্তাজনক হচ্ছে এই যে দুটো ব্যাকটেরিয়া টাইপ, যেটাকে আমরা বলি MDR ব্যাকটেরিয়া and XDR ব্যাকটেরিয়া, যেটা বললাম মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর এক্সট্রিমলি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, তাদের ফ্যাটালিটি রেট is going up exponentially. 2015 Center for Disease Dynamics, Economics and Policy
এটাও দেখলেন বা এটাও পেয়েছেন ওনাদের স্টাডিতে that more than 58,000 neonatals in India die every year due to antimicrobial resistance. Unthinkable. 58,000 per year, and that is back in 2015. আমরা যদি next current data পাই, God knows where the figure will go. Carbapenem, colistin, very strong, very broad spectrum antibiotics known to humans. এটাকে usually আমরা last অস্ত্র হিসেবে use করি when all the bacteria, all the antibiotics start failing. সেই অ্যান্টিবায়োটিক গুলো রেজিস্ট করে, সেই অ্যান্টিবায়োটিক গুলোকেও রেজিস্ট করার মতন ব্যাকটেরিয়া কিন্তু নেচারে এসে গেছে। So it is really a cause of worry, and all these things, misconceptions about among the layman, misconceptions among health workers, কিছু grave facts, all this thing has driven us to concentrate more on this particular kind of exhibition. That is Superbug. So let me give you a walkthrough kind of a thing about this exhibition. As if আপনি যদি আমার সঙ্গে এক্সিবিশনটা ঘোরেন, তাহলে এই এক্সিবিশনে আপনারা কি দেখতে পাবেন সেটা চলুন আমি আপনাদেরকে দেখাই। ওকে, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি ছেলে দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটা পয়েন্ট বলে নিই, এই এক্সিবিশনটার বিউটি হচ্ছে all the things which are shown here are not models. এদের কাছে আমরা গেছি, ফিজিক্যালি গেছি, এনাদের থেকে পারমিশন নিয়েছি, এনাদের স্টোরিটাকে তুলে ধরেছি, because we really wanted that real stories should come from them, and that way এই রিয়েল স্টোরিজ গুলোই কিন্তু আমাদেরকে টাচ করে, বিকজ আমাদের মনে হয় যে এর যখন হয়েছে আমারও হতে পারে। এর ক্ষেত্রে দেখুন, ছেলেটির নাম হচ্ছে আশিস, খুব কম বয়স, 25 বছর বয়স, খুব কমন ব্যাকগ্রাউন্ড থেকে ছোটখাটো কাজ করত। হঠাৎ কি হলো, কিছুদিন যাবত ওর জ্বর আসা শুরু হলো, খুব বেশি জ্বর আসতো, ঘন 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 জ্বর আসা শুরু হলো। যখন জ্বর আসা শুরু হলো তখন ইনিশিয়ালি লোকাল ডক্টরের কাছে যাওয়া শুরু করলো। লোকাল ডক্টরের কাছ থেকে যখন যাওয়া শুরু করলো, তখন যখন ইনিশিয়ালি যেরকম হয় যে আমাদের মতন গরিব দেশে যেখানে লোকেরা টেস্ট করতে ভয় পায়, প্রথমে তো কিছুদিন ও নিজের মতন করে ওষুধ খাওয়া শুরু করলো। যখন ওতেও কমলো না, তখন ডক্টরের কাছে গেল। সেই ডক্টরও যখন পারলেন না, তখন হি ওয়াজ referred to a specialty hospital after his chest x-ray was done. চেস্ট এক্সরে থেকে, ইনফ্যাক্ট আপনারা যদি আমাদের এক্সিবিশনে আসেন তাহলে এই চেস্ট এক্সরেটাকে আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন, যেখানে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন that one of his lungs is badly damaged due to tuberculosis, that is OTB হয়েছিল। TB আজকের দিনে a very common disease, it's not a big disease at all. তো তাই জন্য যখন ওকে প্রথমে বলা হয় যে তোমার টিবি হয়েছিল, ওর একটু ভয় লেগেছিল, বাট ওই ভয়টার মধ্যে এটাও ছিল যে বন্ধু বান্ধব বা বাড়ির লোকে বলেছিল যে ইট ইজ টোটালি কিউরেবল, এর মধ্যে কোনো ভয়ের কিছু নেই। তাই জন্য হি ওয়াজ হ্যাপি, বাট হি ইজ দ্য আনফরচুনেট গাই। হি ওয়াজ সাফারিং ফ্রম MDR টিবি। যেরকম আমি একটু আগেই আপনাদের সঙ্গে বললাম, MDR মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। Now what is this multi drug resistant TB all about? ওর সঙ্গে যখন আমরা কথা বলতে গেলাম, he literally cried like a baby. কি হয়েছিল অ্যাকচুয়ালি, যখন MDR TB ডিটেক্ট হয় তখন ডক্টর ওকে পরিষ্কারভাবে একটা কথা বলেছিল যে যদি বাঁচতে চাও তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিটেড হতে হবে in the hospital and you have to stay in total isolation for a longer period of time. ভয় পেয়ে গেছিল, ওর মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, আইসোলেশন কতদিনেরই বা হবে, 7 দিন, 8 দিন, 10 দিন। ডক্টরকে জিজ্ঞেস করেছিল, ডক্টর বলেছিল কিছুদিন আমরা রাখবো, তারপরে তোমাকে আমরা রিলিজ দেব। সেই কিছুদিনটা প্রথমে 1 সপ্তাহ, তারপরে 2 সপ্তাহ, তারপরে 1 মাস। 1 মাসের পরে ও যখন ডক্টরকে জিজ্ঞেস করলো যে কন্ডিশন কি, ডক্টর বলল সরি, উই আর আনএবল টু কন্ট্রোল দিস টিবি, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। অ্যান্ড ফাইনালি 2 মাস, 3 মাস and 4 মাসের পরে ওকে আইসোলেশন থেকে রিলিজ দেওয়া হলো। ইমাজিন
a young boy of 22 to 24 years, ওকে টোটাল আইসোলেশনে রাখা হয়েছে for 4 months, and যে ঘরটার মধ্যে ওকে রাখা হয়েছিল, nobody was allowed to enter into that room. ঘরে কোনো টিভি ছিল না, it was just a very normal hospital. যে রুমটা ছিল সেই রুমে কোনো টিভি ছিল না, ওর কাছে কোনো পেপার দেওয়া হতো না, ওকে মোবাইল পর্যন্ত দেওয়া হয়নি। সারা দিন ধরে ও শুধু বসে বসে চোখ দিয়ে জল পড়তো, এবং ও নিজের কথায় বলেছে, আমার মনে হয়েছে আমার সঙ্গে কেউ একটু কথা বলতে আসো। আই ওয়াজ রিয়েলাইজিং দ্যাট আমার যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে, এবং তখন একমাত্র যে ওর কাছে এসেছিল সেটা ছিলেন ওর মা। He literally cried. So what is the crux of this story? The crux is একটা ছোট্ট টিভি, যে মুহূর্তে ওটা এমডিআর টিভি হয়ে গেল, সেটা লাইফটাকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দিল। And his treatment continued for 4 long years. What happened after that? 4 বছর পরে ওর এখন কি অবস্থা? We are very happy to find out that 4 বছর পরে ও কিন্তু পুরোপুরি সুস্থ, ও কাজ করছে। কিন্তু ও যেটা বললো সেটা হচ্ছে, he has been almost ostracized by the society. ওকে সোসাইটিতে কোথাও অ্যাকসেপ্ট করছে না। লোকেরা ভাবছে এই টিভিটা হওয়ার পরে ওর থেকে দূরে থাকা ভালো, কেন কি ওদের যদি এই টিভিটা হয়ে যায় ওরা ওর লাইফে যেতে চাইছে না। Imagine the economic cost, the mental agony of this young chap only because of a bacteria which has become resistant to antibiotics. তো এই এমডিআর টিভিটা হয় কেন? আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এমডিআর টিভি হওয়ার প্রধানত দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে যখন কারো টিভি হয়েছে এবং ওকে যে মেডিকেশন প্রেসক্রাইব করা হয়েছে, সেই প্রেসক্রাইব মেডিকেশন ও নিজে নিজে ডিসকন্টিনিউ করেছে, ওর আর ভালো লাগছে না খেতে, ও বন্ধ করে দিল খাবারটা। তখন যেটা হলো সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াটা ওর ভেতরে আছে, লাংস অ্যাটাক করেছে, it is getting the breathing space and it is getting more and more powerful. Or it may so happen, sorry, hello, আমি একটা মিটিং এ আছি, একটু অন্যদের সঙ্গে কথা, সরি। সো বেসিক্যালি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে জাস্ট একটা এমডিআর টিভি হওয়ার প্রবণতা দুটো, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যান্টিবায়োটিক হয় যেটা ওদেরকে প্রেসক্রাইব করা হয় ওরা খাচ্ছে না, আর দ্বিতীয় হচ্ছে কারো থেকে ইনফেকশন হয়েছে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি, পারসনস হু ইজ ইনফেক্টেড উইথ দিস কাইন্ড অফ টিবি ইজ রেজিস্ট্যান্ট টু 2 মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস, যেটা হচ্ছে আইএনএইচ এবং আরএমপি। এবং এটা দেখা গেছে যে there are 484,000 cases in 2018 alone, যার মধ্যে India is leading among all other countries. What is more worrisome is এখন ইন্ডিয়াতে এমডিআর এর থেকেও ভয়ঙ্কর টিবি, যেটাকে আমরা বলছি এক্সডিআর টিবি হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। It is going on like anything. That's why we choose this story to make you understand, make our visitors understand, let's see what a superbug can do. একটা ছোট ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যেখানে আপনারা পরিষ্কার দেখুন ইন্ডিয়ার ক্ষেত্রে the number of cases is 2.7 million. 2.7 million cases are there ইন্ডিয়ার ক্ষেত্রে, and this multi-drug resistant TB, যেটা কিনা আমাদেরকে অনেকগুলো ড্রাগের ক্ষেত্রে ও নিজেকে বাঁচিয়ে মানে নিজে রেজিস্ট করে দিতে পারছে, it has got a very limited amount of medication. So basically India is leading the incidence of TB, and superbug হয়ে গেলে ব্যাপারটা অন্য স্তরে পৌঁছে যায়। It is a report I have quoted from WHO. আশিসকে দেখার পরেই মানুষের মনে, আমরা মানুষের থেকে এই প্রশ্নটা খুব পাই, আচ্ছা ওর হলোটা কি হয়েছিল ওর আসলে। তার জন্য আমরা ওনাদেরকে এই কাউন্টারে নিয়ে আসি। এই কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা বড় রেক্ট্যাঙ্গুলার বক্স আছে, উপরে একটা ছোট্ট ইয়ে আছে, 3টে কন্টেনার আছে, ছোট ছোট 3টে কন্টেনার আছে। ওই যে লেফট হ্যান্ড সাইডে যেটা নাম্বার 2 এবং নাম্বার 1, এই যে দুটো আপনারা কন্টেনার
আপনি বলছেন যে কিছু একটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় অন্যরাও দেখতে পাচ্ছে না। আপনার হয়তো স্ক্রিন শেয়ার ব্যাপারটা অফ আছে, খুব সম্ভব। ডক্টর কর বলছেন? না না, আমি একজন এমনি মিটিং এ আছি। আচ্ছা, আই বিলিভ ডক্টর কর যদি একটু হেল্প করেন, বিকজ আমি প্রেজেন্টেশন ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ডক্টর কর কাইন্ডলি একটু কনফার্ম করুন। না, আমরা দেখতে পাচ্ছি পুরো স্ক্রিন। আমরা দেখতে পাচ্ছি, আমরা সবটাই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না, আপনি একটা কাজ করুন, দেখুন যে এই যে শুভ শঙ্কর ঘোষ প্রেজেন্ট করছে, আপনি নেম অফ ওই যে অ্যাটেন্ডি যে লিস্টটা ডান দিকে আসছে, সেই অ্যাটেন্ডি লিস্টে গিয়ে শুভ শঙ্কর ঘোষের নামে দুটো আইকন আছে দেখবেন। এর মধ্যে দুটো আইকনের একটা আইকন হচ্ছে যে ওটা ওনার প্রোফাইলটা দেখা যাবে, আরেকটা আইকন দেখবেন যেটাতে প্রেজেন্টিং লেখা থাকবে। এখন প্রেজেন্টিং আইকনটাতে আপনি পিন করুন, তাহলে আপনি আপনার স্ক্রিনটা দেখতে পাবেন, ওনার প্রেজেন্টেশনটা। ওনার ছবির মাথার উপরে যে পিনটা আছে ওটাই ক্লিক করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা করলেও হবে, সেটা করলেও হবে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আমি এবার পেরেছি। হ্যাঁ, ওকে ওকে, প্লিজ কন্টিনিউ। ওকে, সো এই ছবিটার ক্ষেত্রে আরেকবার ফিরে আসি ওনার জন্য। উনি হয়তো এই ছবিটা প্রথমে দেখতে পাননি। সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, হিউজ একটা রেক্ট্যাঙ্গুলার বক্স এট দ্য বটম এবং ওপরে ছোট তিনটে কন্টেনার। তো এটা হচ্ছে একটা খুব স্ট্রং কম্প্যারিজন টু শো যে যখন একটা মানুষের নর্মাল টিবি হয়, নর্মাল টিবি হওয়ার পরে ওকে যে মেডিকেশনস গুলো দিতে হয় সেগুলো ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই দ্য টপ 3 boxes. But when a patient like Ashish, যখন MDR হয়েছিল, he has to consume so many numbers of pills. They are all dummy pills, but এতটা কোয়ান্টিফিকেশনে কিন্তু কম নয়। এত সংখ্যক পিল ওকে দেওয়া হয়েছিল ওভার আ কোর্স অফ হিজ ট্রিটমেন্ট, এবং অগন্তি সংখ্যার ইনজেকশনস ওকে দেওয়া হয়েছিল, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ডিসপ্লে করব, বাট বিকজ অফ দ্যাট ফিয়ার ফ্যাক্টর আমরা কিছুটা হলেও পিছিয়ে এসেছি। বাট দিস ট্যাবলেটস ইজ আ ভেরি স্ট্রং স্টেটমেন্ট টু টেল এভরিবডি দ্যাট সুপারবাগ কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের সবার জন্য। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড টু হিম। এবার এইটা দেখুন, এইটা হচ্ছে একটা খুব পুরনো একটা device. It has been created, it has been patented by Davidson in 1933. এটা হচ্ছে একটা আমরা রেপ্লিকা এনেছি। এইটা কবে ইউজ হতো? যখন বিসিজি ভ্যাকসিন ইউজ হয়নি, মানে আসেনি, বিসিজি ভ্যাকসিন যখন আসেনি, তখন টিবি ট্রিটমেন্ট করার জন্য এই পার্টিকুলার অ্যাপারেটাসটা ব্যবহার করা হতো, যেটা আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, pneumothorax apparatus. Now what actually happens in this? এটা হচ্ছে যে যখন ওই সময় কারো টিবি হতো এবং কোনো একটা পার্টিকুলার লাং ইনফেক্টেড হয়ে যেত, তখন ওর তো কোনো ট্রিটমেন্ট নেই, ওর কোনো মেডিকেশনও নেই। তো ডক্টরস থট লেট আস ট্রাই সামথিং এলস। ওনারা কি করতেন? ওনারা এই ডিভাইসটার মাধ্যমে ওনার চেস্ট ক্যাভিটির মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ এয়ার ঢুকিয়ে দেওয়া হতো, এবং ঢুকিয়ে দিয়ে বেসিক্যালি যে লাংসটা আছে ওটাকে মেরে ফেলা হতো, স্কুইজ করে মেরে ফেলা হতো, যাতে কি ইমাজিনিং অর উইথ দ্যাট অ্যাজাম্পশন যে লাংসটাই যদি না থাকে তাহলে টিবিটা থাকবে না। সো অ্যাজ ইফ দিস ইজ আ ওয়ে to lengthen the life of the patient, but think of the cruelty or the pain that a patient used to have when he was exposed to this kind of an apparatus like pneumothorax. এটা সিগনিফিকেন্সটা আমরা কেন দেখাচ্ছি? এই জন্য দেখাতে চাইছি that imagine that যদি সত্যি এমডিআর বা এক্সডিআর এর জন্য আমরা এমন একটা এরায় যাই যেটা 1900 এর সময় সরি আপনি কন্টিনিউ করুন। ডক্টর কর, কেউ কি কিছু বলতে চাইছেন? না না, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন।
সো বেসিক্যালি আমরা সেই এরার কথাটা নিয়ে ভয়ভীত যে আমাদের যদি এক্সডিআর বা এমডিআর এর জন্য মেডিকেশন শেষ হয়ে যায়, then we may again have to go back to this kind of apparatus where we have to screen. Let me go to the next treatment. তাহলে এই যে পুরো টিবি and antibiotic and all this thing, এই পুরোটা অর্থাৎ এই পুরো গল্পটাই কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক তাদের ইন্টারপ্লে। where from it all started আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং এবং ওনার সঙ্গে ওনারা বিরাট কাজ করেছিলেন যেখানে ওনারা পেনিসিলিনটাকে আবিষ্কার করেছিলেন। we all know the story of penicillin এবং এইখানে আমরা আমি এখানে ফোকাস করেছি উইথ আ রেড সার্কেল। সেইটার মধ্যে আমরা কিন্তু ভিজিটরদের যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে ইন 1945 itself আলেকজান্ডার ফ্লেমিং এর একটা স্পিচে উনি বলেছিলেন দ্যাট আজকে পেনিসিলিন ইজ কনসিডার্ড টু বি দি গোল্ডেন ড্রাগ, বাট ইন ডিউ কোর্স অফ টাইম আমরা ব্যাকটেরিয়াকে এমন ভাবে হয়তো ট্রেন করে দেব যখন এরা কাজ করা বন্ধ করে দেবে। ভাবতে অবাক লাগে যে হয়তো সুপারবাগের কনসেপ্টটা উনি তখনই আন্দাজ করেছিলেন যেটা আজকে আমরা ফিল করছি। and you can really hear him talking ওনার অরিজিনাল ভয়েসটাকে এখানে রেপ্লিকেট করা হয়েছে। this is the original colony। আমরা এটারই একটা সাবকালচার মানে আলেকজান্ডার ফ্লেমিং এর যে পেনিসিলিন কলোনি নিয়ে কাজ করেছিলেন সেটারই একটা কালচার্ড পেনিসিলিনটাকে আমরা এখানে ডিসপ্লেতে রেখেছি। and এটাকে আমরা বলি is one of the most important artifacts of this exhibit because a chotto petri dish with that penicillin has changed the course of history। and তারপরে যেটা হলো সেটা হচ্ছে we entered into the medical into the golden age of antibiotics। rest is history। but আমরা আপনাদের সঙ্গে আরেকজনের পরিচয় করাতে চাইছি। ইনি হচ্ছেন উইলিয়াম অ্যালবার্ট আলেকজান্ডার। হয়তো কেউই এনার নাম শোনেননি, ভেরি ন্যাচারাল, বাট যারা শুনেছেন তারা জানেন হি ইজ দ্য পারসন হু ওয়াজ দ্য ফার্স্ট পেশেন্ট টু বি ট্রিটেড উইথ পেনিসিলিন। নাও হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এনার ক্ষেত্রে গল্পটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হি ইউজ টু বি আ পুলিশম্যান এবং ওনার একটা কাট হয়, মুখে একটা কাট লাগে এবং কাট হওয়ার জন্য ওনার ঘা হয়ে যায়। ঘা হওয়ার পরে ওনাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালাইজ করার পরে দেখা যাচ্ছে যে একটা বাজে রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য উনি অলমোস্ট ওনার চোখটা ইনফেক্ট হয়ে গিয়ে অন্ধ হওয়ার জোগাড় হয়ে যায়। ব্লাডে ইনফেকশন চলে যাওয়া শুরু করে। ডক্টররা বলে উই আর লুজিং দ্য ব্যাটল, মেবি ভেরি সুন হি উইল ডাই। কিন্তু তখনই কেউ একজন বলেন যে why not to try penicillin on him। ওনার থেকে জিজ্ঞেস করা হয় whether you really wanted to have this। he agreed because ওনার মনে হয়েছে যে এই করে যদি বেঁচে যাওয়া যায়। আপনাদের মনে হতে পারে যে একটা পেনিসিলিন নিয়ে এত কেন প্রশ্ন চিহ্ন, যে হ্যাঁ পেনিসিলিন আছে এটা অ্যাডমিনিস্টার করাই যায়, বাট নো, সেই সময় পেনিসিলিনটাকে অ্যাডমিনিস্টার করার জন্য ওটাকে বয়লিং হট অবস্থায় ব্লাডের মধ্যে ঢোকানো হতো, ব্লাডের মধ্যে ইনজেক্ট করা হতো। এবং যারা সেই সময়কার যখন আমরা লিটারেচার স্টাডি করি তখন দেখি ওনারা বলেন যে সেই সময় মনে হয় যে শরীরের ভেতরে আগুন জ্বলছে, সেইভাবে কিন্তু পেনিসিলিন অ্যাডমিনিস্টার করা হতো। যখন পেনিসিলিন ওনাকে দেওয়া হলো সারপ্রাইজিংলি ওনার ইনফেকশন কম হওয়া শুরু হয়ে গেল, খুব স্ট্রংলি কম হচ্ছে। বাট হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট, শেষ পর্যন্ত কিন্তু উনি মারা গেছিলেন। মারা যাওয়ার কারণটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পেনিসিলিন তখনও ডেভেলপ করা যায়নি, মানে কোয়ান্টিফিকেশন করা যায়নি। তাই জন্য একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে পেনিসিলিন ইজ দ্যাট ম্যাজিক বুলেট, and so the entire world started working on the different kind of antibiotics। so we should give thanks to him যে ফার্স্ট হিউম্যান ট্রায়াল ওনার উপরে করা হয়েছিল। এবং যখন পেনিসিলিন এলো, অ্যান্টিবায়োটিক এলো, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক এলো, দেন দিস ফেসিলিটিস, দিস থিংস লাইক কেমোথেরাপি, নি রিপ্লেসমেন্ট, বিগ সার্জারিজ, এই প্রিটার্ম বেবিজ, এদের পুরো ম্যানেজমেন্টটাই কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল, লাইফটা অনেক বেশি সিম্পলার হয়ে গেল যখন কিনা অ্যান্টিবায়োটিক ইউজ টু ওয়ার্ক প্রপারলি। এইটার মধ্যে এবার আমরা যখন প্রচুর প্রশ্ন আসছে মানুষের মধ্যে যে ওকে ফাইন, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক,
These are the things which has revolutionized the world. এটার মধ্যে আপনারা যদি আমাদের এক্সিবিশনে আসেন, you can digitally grow a bacteria by playing this game, যেটাকে আমরা বলছি Petri dish explorer. এটার মধ্যে একটা টাচ সেন্সরের মাধ্যমে the circle that you are seeing, it represents the Petri dish, এবং ওই Petri dish-এ ধরুন একটা agar medium আছে, এবং আপনি যেখানে ফিঙ্গারটা টাচ করবেন, your finger will be the inoculum for the bacterial culture, and so you will grow the bacteria. Once you play that game, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ হ্যান্ডস অন ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমাদের ভিজিটরকে বোঝাই যে কি করে একটা নরমাল ব্যাকটেরিয়া কাজ করে বা গ্রো করে, and then how different antibiotics are work with this kind of normal bacterial culture, and what happens যদি এই কালচারটা সুপারবাগ হয়ে যায়। সেই গেমটা ওরা হাতে কলমে এখানে দেখতে পারে। It is quite popular among children who really are very curious. এখানে দেখুন, we have used 2 colonies. আপনারা দেখতেই পাচ্ছেন these are all real colonies, যেটাকে আমরা ফ্রিজ করে দিয়েছি, যেটার মধ্যে দেখুন আমরা কিন্তু প্রথমবার মিউজিয়াম অ্যাম্বিয়েন্সের মধ্যে ভিজিটরদেরকে একটা সুপারবাগ দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা যদি দুটো পেট্রি ডিশকে দেখি, একটা পেট্রি ডিশে অ্যান্টিবায়োটিক যে আমরা পুট আপ করেছি এট দ্য সেন্টার, যে ডিস্কটা আমরা রেখেছি তার পাশে কিন্তু জোন অফ মানে ডেড জোন একটা তৈরি হয়েছে। বাট দ্যাট হ্যাভেন্ট হ্যাপেন্ড ইন দ্য নেক্সট স্লাইড, যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এমআরএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ওই অ্যান্টিবায়োটিকের প্যাচটা রেখেছি, it is failing totally to kill the bacteria. So এই স্লাইডটা বা এই পেট্রি ডিশটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হোয়াট এক্স্যাক্টলি ইজ সুপারবাগ। সুপারবাগ মানেটা কি? এমন একজন যে কিনা অ্যান্টিবায়োটিককে নিরস্ত্র করতে পারে। WHO পোটেনশিয়াল সুপারবাগ হিসাবে কিছু ব্যাকটেরিয়াসকে আইডেন্টিফাই করেছে। We are really thankful to Tata Cancer Hospital, যাদের সঙ্গে কোলাবোরেট করে we are displaying those potential superbugs real cultures in our exhibition. এবং শুধু তাই নয়, এই যে আপনারা প্লেটস গুলো দেখতে পাচ্ছেন, এই প্লেটস গুলোতে শুধু স্ট্রিকিং ছাড়া কিছু দেখা যায় না। আমরা জানি, যারা মাইক্রোবায়োলজি সম্বন্ধে একটু জানি তারা জানছে যে শুধু স্ট্রিক্স পাচ্ছি, ডিফারেন্ট কালার্স পাচ্ছি, বাট ইন অর্ডার টু মেক our visitors more enriched, আমরা প্রত্যেকটাকে কি করছি, আমাদের যে এক একটা কালচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই কালচারের উপরে যে মুহূর্তে আমরা একটা ম্যাগনিফাইং লেন্স নিয়ে যাচ্ছি, ইট ইজ স্টিমুলেটিং অর ইট ইজ অ্যাক্টিভেটিং আ স্ক্রিন, যে স্ক্রিনের মধ্যে ওই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা along with all its features and whether it will become superbug or not, এই ইনফরমেশনস গুলো চলে আসছে। One important point that I wanted to mention here is this bacterial zoo, যেটাকে আমরা নাম দিয়েছি, there are around 10 such petri dishes that we have used. All of those petri dishes have been isolated from cancer patients, which again goes on to show that even though he is suffering from cancer, but onar kintu side by side ei infection tao hয়েছে, এবং that is a real cause of worry, because একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটিটা প্রচন্ড লো, প্রচন্ড নেমে যায়। সেই অবস্থায় কিন্তু এই জাতীয় অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া গুলো খুব তাড়াতাড়ি ওকে অ্যাটাক করে। And according to doctors from Tata Cancer Hospital, on an average একটা ক্যান্সার পেশেন্টের যে ফাইনাল বিলটা হয়, সেই বিলের more than 50% is goes into combating the infection caused by these bacteria. Now just imagine the financial crisis that a person goes through because of this superbug. This is the WHO's list, যার মধ্যে এই ব্যাকটেরিয়া গুলোকে ধরে নেওয়া হচ্ছে they have the potential to become superbugs. I am not going into the detail. I will share my presentations if anybody is interested. So আমরা এই যে ব্যাকটেরিয়াল কলোনিটা দেখলাম, and we introduced our visitors to the bacteria and all this thing and what superbug is all about. Then again we take them to this area where আপনাদের নিশ্চয়ই আশিসকে মনে পড়েছে। আশিসের গল্পটা আপনাদের মনে আছে। আশিসের যে গল্পটা আছে, যেটার মধ্যে ও সিভিয়ারলি হয়েছিল, ওর অসুবিধা হয়েছিল,
Now, what are the steps that are being taken presently at a different level? যার জন্য কিনা সুপারবাগকে আমরা আটকাতে পারি। What are the steps that are being taken? Like we first met with doctor community. Doctor community, here you can see our very famous doctor, Dr. Devi Sethi. We met him and we interviewed him. উনি যেটা খুব পরিষ্কারভাবে বলেছেন সেটা হচ্ছে এক, এই সুপারবাগ হওয়ার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে লোকেরা সেলফ মেডিকেশন করছে। There is a huge probability or tendency among common people not to visit a doctor but to go for self medication. That is point one. Point two, onader mote there are a host of patients who have become doctors on their own and they pressurize the doctors, the real doctors, to write antibiotics. It is a real cause of worry, যেটা হয়তো আমরা ভাবতেও পারি না যে এটা কি কোনো সম্ভব, বাট এটা দেখা গেছে ওনাদের অভিজ্ঞতাতে যে পেশেন্টকে যদি অ্যান্টিবায়োটিক না লিখে দেওয়া হয়, then he never continues or comes back to the doctor or something like that. অদ্ভুত একটা সাইকোলজি চলে that we need antibiotics. But now leading hospitals, leading doctors are slowly but steadily becoming very aware যে এটাকে আমরা কি করে স্টপ করব। তাই যদি আপনারা একটু কাছ থেকে দেখেন, now they are trying to use Stetho which are made up of copper. They are using pens which are made up of copper so that natural bactericidal activity যাদের মধ্যে আছে। You can see a nurse, she is from Tata Medical, এবং এই টাটা মেডিকেলে কিন্তু ইনফেকশন কন্ট্রোলের উপরে প্রচন্ড ভালো কাজ করা হচ্ছে, বিকজ আমরা যেটা জানি যে ক্যান্সার পেশেন্টদের ইমিউনিটি লেভেল ইজ অলমোস্ট জিরো। So they are really working like they have been using these kind of stands which is made up of copper handles and all this thing. Pharmacist, another stakeholder in this story is a pharmacist. Pharmacist এর গল্পটা কি আমরা সবাই জানি যে আমাদের যে পাড়ার যে ফার্মেসি, সেই ফার্মেসি ইজ আওয়ার ফ্রেন্ড, ইজ আওয়ার ডক্টর, ইজ আওয়ার ফিলোসফার। আপনি যে কোনো প্রবলেম নিয়ে ওনার কাছে চলে যান, হি হ্যাজ গট আ মেডিকেশন, হি নোজ হাউ মেনি ডোজেস টু টেক এন্ড অল দিস থিং। We wanted to ask the pharmacist that ওনারা এটা কেন করেন, এবং ওনারা সেটাই বলেন যে আমি না করলে পাশের ফার্মেসি থেকে করে দেবে। বাট দেয়ার আর ফার্মেসিস, যে ফার্মেসি গুলো কিন্তু একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছে। তারা বলছে যে আমরা কিন্তু প্রেসক্রিপশন দেখেই এবার থেকে মেডিকেশন দেওয়ার চেষ্টা করছি, আমরা পুরোনো প্রেসক্রিপশন গুলোকে এন্টারটেইন করছি না। এনি প্রেসক্রিপশন হুইচ ইজ মোর দেন 6 months ওল্ড এবং ওটিসি গুলোকে দেওয়ার কম চেষ্টা করছি। উই আর রিয়েলি হোপফুল যে হয়তো এটা একটু যদি বড় স্কেলে হয় তাহলে সম্ভব, বাট দ্যাট ইজ অনলি পসিবল ইফ পিপল আর অ্যাওয়্যার অফ দি কনসিকুয়েন্সেস অফ সেলফ মেডিকেশন। নাও let's come back to the story of poultry, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। many of you must be wondering এই পোল্ট্রি কোথা থেকে এটার মধ্যে এলো, but you will be surprised to know that majority of antibiotic goes into poultry and other animal rearing activity. আমি আমার beginning slide এ বলেছিলাম that India is a leader in the consumption of antibiotics both for humans and for agricultural use, that includes this poultry. আমরা যখন visit করি different poultry farms এর মধ্যে, তখন আমরা দেখতে পাই that they have a general tendency of using these kind of antibiotics. So the question comes, why they are using it? What is the reason behind it? তো যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে there are two major reasons for it. One reason is যে ওরা চাইছে খুব কম সময়ের মধ্যে পোল্ট্রিটার গ্রোথ যেন ম্যাক্সিমাম হয়, for that they are going for that. And second is একটা পোল্ট্রিকে তৈরি করার জন্য যতটা স্পেস লাগে, যতটা জায়গা দিতে হবে for keeping them in a healthy manner, they don't give that, they don't have that space. So what happens is that, for example, মুরগির ক্ষেত্রে যদি আমি ধরে নিই, because it is more pertinent to our kind of lifestyle diet, এদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মুরগিরা বাই ডিফল্ট বিক দিয়ে, নিজের ঠোঁট দিয়ে পাশের মুরগিটার মধ্যে ঘা করে দেয় এবং সেখান থেকে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। So in order to stop all this thing, to have a magnificent growth, they employ a huge amount of antibiotic, and the antibiotic that they use is really shocking. That is colistin. Most of you must be aware of it, colistin. Colistin হচ্ছে একটা last পর্যায়ের antibiotic. When every antibiotic fails, then doctors used to give colistin. But what happens here is these animals are exposed to colistin at the beginning itself. So what will happen?
যেটা হবে সেটা হচ্ছে এই জাতীয় অ্যানিমালদের যখন আমরা কনজিউম করছি, এই কনজাম্পশনের জন্য ওদের মাংসের মধ্যে থেকে বা ওদের শরীরের কোলেস্টেরলটা আমাদের মধ্যে কিন্তু আসা শুরু হচ্ছে, বায়োম্যাগনিফিকেশন ইজ গোয়িং অন, এবং তখন দেখা যাচ্ছে আমাদের গাটে, আমাদের পুরো ট্র্যাক্টের মধ্যে যে ব্যাকটেরিয়াস গুলো আছে, দে আর getting exposed to the last level of antibiotics, that is colistin. And what is happening because of that? They are getting resistant. আরো প্রবলেমেটিক কেস হচ্ছে ব্যাকটেরিয়া colistin resistance টা আসে in its plasmid. So what happens because of that is I'm just going to show it. এইটার মধ্যে আচ্ছা পোল্ট্রিতে তাহলে আমরা এই স্টোরিটাকে কি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে there are poultries who are now abandoning this antibiotic thing because ওনারাও রিয়েলাইজ করেছেন যে এইটা is a big problem, and now they are going for probiotics, prebiotics and acidifier kind of a diet যেটা ন্যাচারালি ব্যাকটেরিয়াকে রিপেল করবে to infect their particular production. So that is a very positive things that we got. So pharmacy থেকে একটা আমরা পজিটিভ ভাইব পেলাম, পোল্ট্রি ওয়ার্কার্স থেকে একটা পজিটিভ ভাইব পেলাম, then we met with scientists who are really working. Scientists all over the world are working on this big problem, how to combat this superbug. এখানে আপনারা যদি আসেন তাহলে আপনারা এনার সঙ্গে আপনাদের পরিচয় হবে. He is Dr. Jayanto Haldar. He is working in a big lab in Bangalore, but what is most important is they are working for a real solution of superbug, because superbug এ কি দেখা যাচ্ছে যে আমরা যদি superbug কে কাউন্টার করার জন্য আরো হাই মেডিকেশন দিচ্ছি, that is not a solution. So what they are doing is that they are creating products which will lyse the bacteria irrespective of their genera, whether it is a gram positive or a gram negative or whatever is that. সেটা কি করছে মনে করুন আমরা এখানে যেটা ওনাদের প্রোডাক্ট রেখেছি সেটা হচ্ছে we have kept a bandage. এই ব্যান্ডেজটার ফিচার কি বলছে, এই ব্যান্ডেজটার সবথেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ফর পেশেন্টস হু হ্যাভ গট বার্নস, এক্সটেন্সিভ বার্ন হয়ে গেছে। তো বার্ন পেশেন্টদের ক্ষেত্রে কি দেখা যায়, বার্ন পেশেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে তাদের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য ডক্টরসরা প্রথম থেকেই ওনাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দেন, হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক ওনাদেরকে দেওয়া শুরু করে দেন, জাস্ট অ্যাজ আ প্রিকশন, অ্যাজ আ প্রিভেনশন, কি করে হবে না। But that might be another precursor of a superbug. So what to do? So onader ei bandage jeta onara baniyechen, and I think they have patented it also, ei bandage ta jodi apply kora hoy on a wound, and if that wound has bacterial infection, then the bandage will glow under blue light. That is the beauty, ota puro glow korte thakbe, and that will give doctors the idea that okay, this is the reason because now in this wound bacteria has attacked এবং তখন ওনারা অ্যান্টিবায়োটিকটা দেবেন। সো দ্যাট ওয়ে অ্যান্টিবায়োটিক ইউসেজটা কিন্তু অনেকটাই আমরা রেশনিং করতে পারবো। You will get to see in this exhibition real sample of that bandage. Along with that you can see a paint which has been developed by them, and this paint if যদি ওই পেন্টটাকে আমরা সারফেসের মধ্যে লাগাই, that way that has got a natural bactericidal activity. So ওনাদের মতে, ওনাদের সঙ্গে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে এটা অ্যাপ্লিকেশন আপনারা কি ভাবছেন, তখন বললেন ফার্স্ট এন্ড ফরমোস্ট অ্যাপ্লিকেশন যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে ইন ICU of the hospitals, intensive care unit. যেটা দেখা যাচ্ছে ICU তে পেশেন্ট পার্টিরা যখন ঢুকছে, নার্সরা যখন ঢুকছে, ডক্টরসরা যখন ঢুকছে, অজান্তেই কিন্তু আমরা অনেক হার্মফুল মাইক্রোবস নিজেদের শরীরের সঙ্গে ওনাদের ওখানে নিয়ে যাচ্ছি, and যেখানে পেশেন্টস আর ডাইং, পেশেন্টস আর ফাইটিং দেয়ার লাইফস, দে হ্যাভ গট আ ভেরি পুয়ার ইমিউনিটি। সেখানে যদি যে সারফেসেস গুলো আছে লাইক বেড সারফেসেস আছে, দেওয়াল আছে, আর যে সারফেস হাই টাচ সারফেস যেগুলো আছে সেখানে যদি এই পেইন্টটাকে ব্যবহার করা হয়, দিস উইল রিয়েলি হেল্প ইন কম্ব্যাটিং or killing any kind of microbes that will stick to it. That is, we feel this is a very, very strong story. Along with that, you will be introduced to a doctor. She is the one who first took out a campaign, a massive campaign, যেটাকে আমরা বলছি রেড লাইন ক্যাম্পেইন। রেড লাইন ক্যাম্পেইনটা সম্বন্ধে I believe আপনারা সবাই জানেন, but
আমি তাও বলি, what is this red line campaign? This campaign has really helped সাধারণ মানুষ সবাইকে এটা বলে দেওয়ার জন্য that what are scheduled drugs and what are not scheduled drugs, or to put it in other words, কোন drugs গুলো we can buy only with prescriptions. Government is working like anything in order to categorize the drugs based on their effect, এবং এটা খুব স্ট্রংলি এখন ফার্মাসিদের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে that do not sell strips with red line. You need not to worry about what is the composition of the drug. যদি ওর মধ্যে red line থাকে, it needs prescription. So big thanks to ma'am যে উনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন. These are the different kind of exercises that humans from different sections of the society is taking, and you will be exposed to them. আপনারা জানতে পারবেন ওনাদের সম্বন্ধে। এই যে পুরো হিউম্যান সেকশনটা যেখানে ইন্ডিভিজুয়ালিস্টিক এফর্ট গুলোকে আমরা তুলে ধরেছি, আর কি কি হতে পারে যার মাধ্যমে আমরা এর সলিউশন পেতে পারি। ওয়ান অফ দেম আমরা এখানে ডক্টর ভাস্বতীকে পেয়ে গেছিলাম। শি ইজ আ স্পেশালিস্ট ইন আয়ুর্বেদা, এবং উনি এটা বিশ্বাস করেন এবং উনি এটা প্র্যাকটিসও করেন, যেটাতে উনি বিশ্বাস করেন যে আমাদের শরীরের ওভারঅল ইমিউনিটিটাকে হেলদি রাখতে, বাড়াতে আয়ুর্বেদা হ্যাজ গট আ ভেরি স্ট্রং রোল। এবং আমাদের যে ডিফারেন্ট এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোকে যদি আমরা ব্যালেন্সে রাখতে পারি, overall immunity or immune state of our body will be so high that even though superbug is present in our body, the other good bacteria will not allow that superbug to proliferate and do the harm. These are the alternative approaches. Many research is needed, a lot of research is needed, যেটা কিনা এটা প্রমাণ করবে যে সত্যি এই আয়ুর্বেদা জিনিসগুলোর মধ্যে কতটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো in order to tackle this problem of superbug. All of us, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু একটা রোগ সম্বন্ধে ওয়াকিবহাল, সেটা হচ্ছে কলেরা, again a bacterial disease. ওকে, কিন্তু এটার মধ্যে আমরা দেখি যে এটার মধ্যে কিন্তু অনেক ডেথ হতে পারতো বা হতো। earlier প্রচুর ডেথ হতো, কিন্তু সেই ডেথটা অনেকাংশে কমিয়ে ফেলা গেছে by the huge contribution of one of the doctor যিনি আমাদের সল্ট লেকে থাকেন, এবং ওনার নাম হচ্ছে ডক্টর দিলীপ মেহলনবিস। He was the first person যিনি oral rehydration therapy or ORT সম্বন্ধে বলেছিলেন, and because of that magic formula innumerable number of lives have been saved. So we really wanted to pay respect to this great doctor যে ওনার জন্য প্রচুর মানুষ কিন্তু যত্রতত্র ভাবে অ্যান্টিবায়োটিক না খেয়ে রাদার ORS বা আমরা যেটা বলি ওরাল রিহাইড্রেশন থেরাপি, এইটা করে নিজেদের লাইফকে বাঁচিয়েছেন এবং নিজেদের লাইফকে এক্সটেন্ড করেছেন। Let us now discuss a little bit about the different approaches in order to combat this superbug. Some of the authors are saying, why not use bacteriophage? Bacteriophage, viruses that kills the bacteria. Delovibrio, we know that. SNAPPS, যেটার মধ্যে আমরা ন্যানো পার্টিকলস কে ইউজ করছি, পার্টিকুলার ডিজাইনার পেপটাইডস ইউজ করছি in order to puncture the wall of the bacteria, or Texobactin. Work is going on. We are really hopeful যে এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমাদের স্টুডেন্ট ফ্র্যাটার্নিটিরা জানুন, যাতে কি আগামী দিনে if anybody is interested in doing superbug research, they should concentrate more on these therapies or this line of treatment. I really wanted to introduce all of my viewers to this particular panel, যেটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক হান্টার্স। ডক্টর মিস্টার সমরেন্দ্র কুমার, আমাদের ডিরেক্টর, inaugural speech বলেছিলেন that maybe for the last 30-40 years we do not have any new antibiotic, but bacteria are evolving. That is the irony. Bacteria evolve করছে, আমাদের যে আর্সেনাল আছে সেটা শেষ হয়ে যাচ্ছে, বাট আমাদের কাছে অ্যান্টিবায়োটিক পাচ্ছি না। তাই frantically we are searching for a solution, এবং এই সলিউশনের মধ্যে আমরা দেখছি যে একটা বিরাট people all around have been doing many work. Like you can see a real video of scientists
who are regularly going to very cold places, এবং সেই কোল্ড প্লেসেস লাইক আইসল্যান্ড বা সেই সব জায়গায় গিয়ে সেইখানে যে হট স্প্রিংস গুলো আছে, সেই হট স্প্রিং বা সেইখানে ডিপ ইন দ্য ওয়াটারে গিয়ে ওনারা সেখান থেকে মাড স্যাম্পলস কালেক্ট করছেন, এবং কালেক্ট করে ওনারা এটা দেখার চেষ্টা করছেন যে ওর মধ্যে থেকে কোনো অ্যান্টিবায়োটিক জেনারেট করা যেতে পারে কিনা। अगेन কমোডো ড্রাগন, এই যে ড্রাগনের ছবি যেটা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, দিস কমোডো ড্রাগনের ক্ষেত্রে যেটা দেখা গেছিল সেটা হচ্ছে যে কমোডো ড্রাগনের মুখে মানে ইট লিভস ইন আ এরিয়া যেটার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, মেনি হার্মফুল ব্যাকটেরিয়াস আর প্রেজেন্ট, ইনফ্যাক্ট ওর স্যালাইভার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়াস আছে which is extremely harmful, but কমোডো ড্রাগন doesn't have a problem, ও কিন্তু খুব সহজেই এখানে কিন্তু গ্রো করে নিতে পারছে, ওর মধ্যে কিন্তু কোনো ডিজিজ হচ্ছে না। Researchers are now searching whether Komodo dragon can give rise to a new antibiotic, এবং Komodo dragoনের ব্লাড থেকে একটা প্রোটিন আইসোলেট করা হয়েছে, সেই প্রোটিনটা থেকে কিন্তু একটা there is a chance, মানে the work is being done by George Mason University in USA, ওনার ক্লেম হচ্ছে Komodo dragoনের ব্লাডে কিছু প্রোটিন পাওয়া গেছে, those protein can be the potential source of a new antibiotic. In fact, we have published their research paper in this exhibition also for our serious visitors. Another interesting event that happened, যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে Institute of Antimicrobial Technology India, IMTech চণ্ডীগড়ের রিসার্চাররা একটা মাড স্যাম্পল পেয়েছেন from a village of Haryana, যেটার মধ্যে দেখা গেছে যে ওই মাড স্যাম্পলের মধ্যে একটা নভেল অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ড আছে যেটার নাম হচ্ছে M152P3, and that is an extremely strong component or a compound for fighting colistin resistant Klebsiella. Wonderful image, মানে এটা it can be a game changer for us, so let's hope যে ওইখান থেকে কিছু বেরিয়ে যায়। We have got some good result from the toxins of wasps and gut of stick insect, যার মধ্যে থেকেও আমরা কিছু প্রোটিনস পাচ্ছি। Last but not the least, আপনারা সাইডে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবেন আই চিপস। These eye chips has came as a boon to the scientists, because এখন ওনারা এই আই চিপের সাহায্যে সেই সব ব্যাকটেরিয়াকেও কালচার করতে পারছেন যেগুলো ইউজুয়ালি ল্যাবরেটরি কন্ডিশনে কালচার করা যেত না। And this eye chips has literally helped in getting Teixobacter, যেটা নিয়ে আমি একটু আগেই কথা বলেছিলাম আপনাদের সঙ্গে। Now I'm coming to I'm nearing the end of this, but এই সেকশনটা is must mention, because যেটা দেখা গেছে যে আমাদের মতন কান্ট্রিতে যেগুলো কিনা লোয়ার ইনকাম গ্রুপ কান্ট্রি আছে, সেটার মধ্যে the biggest problem is testing. Testings are so costly that most of the people avoid going for any kind of test. So in order to counter this problem, like যখনই কোনো ডক্টর আমাদেরকে টেস্ট বলছেন, the first thing that rings in our mind is কত টাকা লাগবে, কোথায় যাব। So Nesta and government of UK, ওনারা কিন্তু একটা কম্পিটিশন এখন রান করছেন which is known as a longitude prize. It's a $8 million prize যেটা এখন রান করছেন। সেটার মধ্যে ওনাদের অবজেক্টিভটা কি ছিল? ওনাদের অবজেক্টিভ ছিল that okay, we are inviting researchers, innovators from around the world. Doesn't matter আপনি কোথা থেকে বিলং করেন, you need not to be from UK, you can be from any country. আপনাদের কাজ হচ্ছে এমন কিট তৈরি করা যে কিটটা হবে সস্তা, যে কিটটা সলিউশনটা that is result should be very fast and the result should be accurate. That is very important. এই তিনটে ক্রাইটেরিয়া দিয়ে you need to create a kit, but there are many challenges. What kind of challenges? Challenges is, ধরুন আমি একটা কিট তৈরি করলাম এবং সেই কিটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমি কম্পোনেন্ট রেখেছি, some other bacteria crops up and now it is creating the disease, but that is not detected in that particular strip. So there is a big challenge. বা আমরা কি জাতীয় বডি ফ্লুইড ইউজ করব যাতে কি এই জিনিসগুলো আরো সহজে হয়। These are the big challenges, but we are really happy that India থেকে কিন্তু কিছু সাবমিশন হয়েছে, তার মধ্যে we could get real samples of 2 Indians who have submitted their samples with us,
তার মধ্যে একটা স্যাম্পল আছে যেটা বাকিগুলোর জন্য আমি একটু সারপ্রাইজ একটু বলবো না, বিকজ আই রিয়েলি ওয়ান্ট দ্যাট ইউ শুড ভিজিট আওয়ার এক্সিবিশন টু সি দেম এন্ড এক্সপ্লোর দেম। বাট একটা বলে রাখি যেটা আপনারা একেবারে আমার লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ ইমেজের রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন, ইট ইজ আ স্কোয়ার কাইন্ড অফ আ স্ট্রাকচার যেটা সেন্ট্রালে একটা ওয়েল আছে, and if you drop the body fluid, preferably urine, in that well, the urine will radiate to 4 different directions diagonally, এবং এক একটা diagonal end এর মধ্যে in response to a particular kind of bacteria একটা sensor kind of thing দেওয়া আছে। So if that urine is infected with that particular bacteria, that will color up, that particular square will color up, and based on the kind of color that is appearing, researchers can make out যে ওই ইউরিন স্যাম্পলের মধ্যে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াটা কোন ব্যাকটেরিয়া। Why we feel this is a mind blowing creation, because this will really limit the use of broad spectrum antibiotic. তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা হয়ে যাবে অনেক বেশি স্পেসিফিক, তাহলে কিন্তু আমাদের হয়তো থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক, কলেস্টেইন, কার্বাপেনিন এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে একটা র্যাম্প্যান্ট মানে অ্যাজ ইফ একটা বোম্বার্ডিং করে দিলাম, যেভাবে হোক একটা চিকিৎসা হয়ে যাক, সেটা না করে অনেক বেশি স্পেসিফিক চিকিৎসা হবে। There are many other kits which is working in the similar line and which I really feel that everyone must see. So this is the general presentation that I am having. In addition to that, আমি কিছু addition করতে চাইবো, সেটা হচ্ছে যে we have covered those areas also where our government is taking different steps like national antibiotic program যেটা আমাদের এখন চলছে, one health policy যেটা আমাদের চলছে, WHO effect and all this thing, সেইটাকে নিয়েও ডিসকাস করা হয়েছে। Before I end, I would like to share some of the real videos of our exhibition so that you all can enjoy a little bit. Let me share them. Mr. Kaur, এই ভিডিওটা শেয়ার কিভাবে হবে? Dr. Kaur, can you just tell me এই ভিডিওটা শেয়ারের প্রসেস? ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করে তারপরে সেই স্ক্রিনটা শেয়ার করুন, তাহলেই হবে। Okay, let me try. এটাকে স্টপ শেয়ারিং করুন, স্টপ শেয়ারিং করে স্টপ শেয়ারিং করে দেবো। হ্যাঁ, ফাইন। ভিডিওটা অন করুন, অন করে তারপরে ওটাকে শেয়ার করে দিন। Just a minute. Just a minute, I'm trying. Yes, sure. আমি ফার্স্ট ভিডিওটা শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে, যেটার মধ্যে আমরা ভিজিটরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি আ ব্যাকটেরিয়া ইজ অল অ্যাবাউট, মানে ব্যাকটেরিয়াটা সাইজ সম্বন্ধে লোকেদের একটা ধারণা দিচ্ছি। প্লিজ ওয়াচ ইট এন্ড এনজয়। আমরা হেয়ার সেলকে ম্যাগনিফাই করলাম, নাও উই আর এন্টারিং ইনটু দ্য স্কিনের পরে ওয়ান্স উই গো ডিপার তাই আমরা এই আরবিসিস গুলোকে দেখতে পাচ্ছি, এন্ড হিয়ার কামস দ্য সাইজ অফ দ্য ব্যাকটেরিয়া হুইচ ইজ আ সাইজ অফ ফিউ মাইক্রনস। এবং ব্যাকটেরিয়াকে যখন আমরা আরো ম্যাগনিফাই করছি, whether bacteria is the last limit, no, ওই যে ছোট ছোট দানা যেগুলো দেখা যাচ্ছে they are bacteriophages. Now once we enter into the bacteriophage, we enter into the section which is the nucleic acid, and he is trying to enter into it, and inside the nucleic acid we have the phosphate. So একটা perspective of scale আমরা যে কোনো ভিজিটরকে দিতে চাইছি that what exactly is a bacteria or how small is the bacteria. This is one of the videos from the exhibition. আমি আরো দু একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে।
এইটা যেটা শেয়ার করছি এইটা হচ্ছে সেই ভিডিওটা যেটার মাধ্যমে আমরা রিয়েল পেট্রি ডিশ স্লাইড ভিজিটরকে দেখাচ্ছি। তো আমি যেটা আপনাদের অনেক আগে বুঝিয়েছিলাম, কাইন্ডলি ওয়াচ ইট। এটাই দেখুন, এই যে আমার যে এক্সপ্লেনার আছে, এক্সপ্লেনারের হাতে একটি একটা ট্যাবের মতন আছে। বেসিক্যালি ওটা ট্যাব না, ওটা একটা ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়েছে এবং তার নিচে আমরা পেট্রি ডিশের রিয়েল স্যাম্পলটা রেখেছি। এন্ড যখন ও গ্লাইড করে এই জিনিসটাকে, দেন চেঞ্জেস ইজ অকারিং অন দ্য স্ক্রিন। তো ওই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, দ্যাট গিভস দ্য ডিটেল অফ দ্যাট পার্টিকুলার ব্যাকটেরিয়া। আই উইল জাস্ট স্টপ ইট হিয়ার, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। ফর এক্সাম্পল হেয়ার, ওখানে ও যে ব্যাকটেরিয়াটা পেট্রি ডিশের উপরে নিজের ম্যাগনিফাইং গ্লাসটা রেখেছে, অ্যাকর্ডিংলি সেই ব্যাকটেরিয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফিগার এখানে আসবে, along with the details of that bacteria and about the age of the patient from which this colony has been created. তো এটা থেকে বোঝানো যে একটা সাধারণ মানুষ, আপনার আমার মতন মানুষের মধ্যেও কিন্তু এই সুপারবাগ গুলো থাকে, যেটা খুব সহজে একটা ভয়ানক রূপ নিতে পারে। So this is the Petri dish explorer, and আমি আরেকটা শেয়ার করার চেষ্টা করছি, দেখছি। Yes. এইটা হচ্ছে আমরা একটা পাপেট শো ডেভেলপ করেছি, যে পাপেট শোটা ইজ আ বিগ সাকসেস। কেন কি এইটাতে বাচ্চারা এবং সবার, মানে you need not to be a from science background to understand this, through a puppet show আমরা বলার চেষ্টা করেছি যে what is this antimicrobial resistance, এবং এখানে তিনটে ক্যারেক্টার, যার মধ্যে একটি মেয়ের শরীর খারাপ হয়ে যায় এবং সে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তাকে কি কি ফেস করতে হয় এবং কি করে ওর শরীর আরো খারাপ হয়ে যায় বিকজ অফ সেলফ মেডিকেশন এন্ড অল দিস থিং, এই স্টোরিটা তুলে ধরা হয়। I really wanted to share with all of you যে আমরা এই পাপেট শোটার কে ইন রিয়েলিটিতে আমাদের সায়েন্স সিটির এক্সিবিশনে ইন রেগুলার কোর্স অফ টাইমও দেখানোর ব্যবস্থা করেছি। লাইক টুমরো ইজ ওয়ান সাচ ডে যখন আমরা এই পাপেট শোটা দেখাবো, মোস্ট প্রবাবলি সানডেতেও আমরা দেখাবো। সো ইফ এনিবডি অফ ইউ ইজ কামিং টু আ প্লেস টুমরো ইভিনিং, আপনারা এই পাপেট শোটা দেখতে পারবেন। So I believe this is all from my end. So if you have anything to ask, you can ask me. I'll try to answer as much as possible. থ্যাংক ইউ শ্রী ঘোষ। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো একটা ভীষণ ভালো প্রেজেন্টেশন করবার জন্যে, এবং সাথে সাথে এই যে সুপারবাগ নিয়ে আমাদের একটা ভীতি সঞ্চার হয়েছে হয়তো অনেকের মনের ভেতরেই, যে তাহলে কি আর অ্যান্টিবায়োটিক কাজ করবে না, আমরা আমাদের অসুস্থতা কি সারবে না। মানে অনেক সময় আমরা আজকাল যেটা দেখি যে আগের দিনে যে সিঙ্গেল অ্যান্টিবায়োটিক দিত কোনো একটা রোগ বা সংক্রমণ আইডেন্টিফাইড হলে, আজকের দিনে আর হয়তো সেটা দেওয়া হয় না, মোস্টলি কম্বিনেশন ড্রাগই দেওয়া হয় মোস্ট অফ দ্য কেসেসে। তো সুপারবাগ আছে সো ন্যাচারালি, বাট সেটা যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট সার্টেনলি, কিন্তু বিজ্ঞান তো আর সেখানে থেমে থাকবে না, সেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এবং বিজ্ঞান আরো এগিয়ে গেছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, জানতে পারলাম, ভয় পাওয়ার কিছু নেই, এটুকু বোঝা গেল। আর এই নিয়ে পরবর্তীকালে আমরা আবারও নিশ্চয়ই কোথাও না কোথাও মিট করব বিভিন্ন আলোচনার মাধ্যমে, সেখানে জানতে পারবো ঠিক কিভাবে আমাদের মডার্ন ড্রাগ ডেলিভারি সিস্টেম, মেকানিস্টিক পাথওয়ে অফ ডিফারেন্ট ড্রাগস এগেইনস্ট এনি ইনফেকশন, সেই সমস্ত নিয়ে আলোচনা হবে। বাট আজকে এই যে আলোচনা হলো, প্রেজেন্টেশন হলো, প্রশ্ন দুটো চারটে আমি দেখতে পাচ্ছি। তো তার মধ্যে প্রথমেই যেটা আমি দেখতে পেয়েছি যে কেউ একজন জিজ্ঞেস করেছেন, অনু বিশ্বাস, যে ব্যান্ডেজ টার্নিং ব্লু ডিউ টু প্রেজেন্স অফ বিটা গ্যালাক্টোসাইডেস। তো এই ব্যান্ডেজ অনেক সময় ব্লু হয়ে যায় বলছে, তো এটার কারণটা কি? আমি শিবশঙ্কর ঘোষকে। ওকে, বেসিক্যালি যেটা আমরা জেনেছি ফ্রম ডক্টর জয়ন্ত হালদার, বেসিক্যালি ওনারা কিছু I'll just quote him, that will help I believe. Just a minute, because এই ইনফরমেশনটা সবার জানা উচিত।
ওনারা একটা বায়োফিল্ম তৈরি করেছেন। বায়োফিল্মের কম্পোজিশনটা ওনারা শেয়ার করেননি, বাট যেটা ওনারা বলছেন যে টু ট্রিট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, our lab has come up with 3 different therapeutic strategies. In the first approach, we have developed a semi-synthetic derivative of antibiotic like vancomycin, which kill bacteria through multiple mechanisms. Second, they inhibit the bacterial cell wall biosynthesis and additionally act on bacterial cell membrane to disrupt their membrane integrity. That is strategy 1. Strategy 2, mimicking antimicrobial peptide which kill bacteria by targeting their cell membrane. এটা গেল ওনাদের 2 নম্বর পদ্ধতি যেটা আছে বলছে, and we are also aiming to develop polymeric biomaterial which can be applied on eye infection, surgical site and infection. So as you can see, ওনারা আমাদেরকে কিন্তু কেমিক্যাল কম্পোজিশনটা শেয়ার করেননি, রাদার ওনাদের আউটকামটা আমাদেরকে শেয়ার করেছেন, যেখানে ওনারা বলছেন দে আর মিমিকিং দি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, and যখন ব্লু লাইটের আন্ডারে যাচ্ছে তখন যে আয়ন্স গুলো অ্যাক্টিভেট হচ্ছে তার জন্য একটা কালার ফর্মেশন হচ্ছে। দ্যাট ইজ হেল্পিং দ্য ডক্টরস টু ডু দ্যাট। দিস ইজ দ্য ইনফরমেশন দে আর শেয়ারিং উইথ আস। থ্যাংক ইউ শ্রী ঘোষ। আমি আরেকটা প্রশ্ন এখান থেকে নিই। শ্রী সুশান্ত দে মহাশয় প্রশ্ন করেছেন, বোধহয় এটা বলতে চেয়েছেন যে চিকেন বা মিটে একটা সার্টেন কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এখন হিউম্যান কনজাম্পশনের জন্য সেই লিমিটটা কিভাবে চেক করবো বা সেই লিমিটটা কত হওয়া উচিত, এটাই বোধহয় মিস্টার দেব জানতে চেয়েছেন, ইফ আই এম রাইট। Should I answer? Yes. Okay. এটা কি বেসিক্যালি যেটা আমরা থ্রু আওয়ার ভিজিট টু দ্য ডিফারেন্ট পোল্ট্রিজ যে এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে দে রিয়েলি ডু নট কেয়ার ফর এনি কনসেন্ট্রেশন। ইউজুয়ালি যেগুলো খুব বড় পোল্ট্রি হাউস হয়, দে হ্যাভ গট আ ল্যাবরেটরি অন দেয়ার ওন, যে ল্যাবরেটরিতে ওরা ঠিক করে যে আমরা কতটা রাখবো এন্ড অল দিস থিং, বিকজ ওদের যদি এক জায়গা থেকে রোগটা ধরা শুরু হয় এন্টায়ার ফার্মটা নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। সো দে হ্যাভ গট আ কোয়ালিটি কন্ট্রোল প্রসেস, but that is not the case with all the poultry farms that we see nearby. আমাদের যে পাড়ায় যে পোল্ট্রি ফার্মস বা যেগুলো দেখছি তাদের কিন্তু ডাক্তার হচ্ছে ওই ভেট শপস গুলো, যে শপস গুলোতে গিয়ে ওনারা বলেন আমার এই মারক ধরছে বা কিছু হচ্ছে আমি কি করব, তখন ভেট শপস গুলো প্রফিটেবিলিটির জন্য দে গো ফর কলেস্টিন কাইন্ড অফ অ্যান অ্যান্টিবায়োটিক, যেটা ইজ আ শিওর শট কাইন্ড অফ আ ট্রিটমেন্ট, এন্ড সেটা কনসেন্ট্রেশনটা ওনারা এলিভেট করতে থাকে। China has banned this colistin use. So there are different countries which are on the way to banning this colistin thing, but ওই যে যেটা সুশান্ত বাবু জিজ্ঞেস করলেন whether there is any limit to it, that is not under the control of anybody. They do it on their own. But yes, biomagnification is a big problem. Biomagnification হলে কিন্তু আমাদের শরীরে কিন্তু আমরা ওই জাতীয় হার্মফুল অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। I would like to add one more thing. Thank you সুশান্ত বাবু, আপনি এই প্রশ্নটা করেছেন, I missed that in my presentation. সেটা হচ্ছে যে ফিসিস অফ দিস অ্যানিমালস, ধরুন মুরগি যেখানে হচ্ছে তাদের যে ফিসিস গুলো হচ্ছে সেগুলো কিন্তু ডাইরেক্টলি মাটিতে এবং শেষে জলে এসে মিশছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে আমরা যে মেডিকেশনস গুলো নিই সেই মেডিকেশনস গুলো যখন এক্সপায়ার করে যায় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে উই ডোন্ট কমপ্লিট দ্যাট এন্টায়ার মেডিকেশন, যেগুলো আমরা নিজে নিচ্ছি সেগুলো একেবারেই করি না। আর ডক্টর দিলেও, ডক্টর যদি ধরুন আপনাকে 30 দিনের কোর্স দিল, there is a tendency that we will stop it midway এবং 4-5টা মেডিসিনস বেঁচেই যাবে। সেই মেডিকেশনস গুলো কিন্তু আমরা ডাইরেক্টলি মাটিতে ফেলে দিই। মাটিতে যখন আমি ফেলছি তখন ওটা যখন ডিসইন্টিগ্রেট করছে, বেসিক্যালি হোয়াট আই এম ডুইং ইজ আই এম হেল্পিং দ্য স্লো রিলিজ অফ দ্যাট অ্যান্টিবায়োটিক ইন দ্যাট সয়েল স্যাম্পল, এন্ড এই স্লো রিলিজটা যখন হচ্ছে, দ্যাট স্লো রিলিজ ইজ ট্রেনিং দ্য ব্যাকটেরিয়া which is present in the soil to get adapted to that particular kind of an antibiotic, এবং সেটা জলের মাধ্যমে হোক, সেটা মাটির মাধ্যমে হোক, সেটা ফুড প্রোডাক্টস এর মাধ্যমে হোক, স্লোলি বাট স্টেডলি কিন্তু আমরা ইনজেস্ট করছি। সো উই আর রিয়েলি হেল্পিং দ্য সুপারবাগ টু গ্রো বাই আওয়ার লাইফস্টাইল, হোয়াট এভার লাইফস্টাইল উই আর হ্যাভিং। প্লাস আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে there is a huge tendency to going for non-vegetarian kind of food rather than vegetarian kind of food. So non-vegetarian kind of food এর যত ডিমান্ড বাড়বে তত তাড়াতাড়ি ওদেরকে ওটা প্রডিউস করতে হবে, and the more is the demand pressure, the more will be the use of these kind of harmful antibiotics. ঠিক, তা একদম ঠিক।
কিন্তু মানে একটা একটা সন্দেহের জায়গা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে কতটা পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ওর মধ্যে রয়েছে, হতে পারে আছে বা নেই, বোথ পসিবিলিটিজ আর দেয়ার। তো এবং আমরা কিন্তু আমাদের অজান্তেই সেটা কনজিউম করে ফেলছি, যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে কোনো উপায় নেই যে আদৌ আছে কিনা, থাকলে কতটা আছে, বা কতটা আমাদের ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট। বাট Yes. এটুকু হয়তো আমরা শিওর হয়ে বলতেই পারি যে আমাদের সোসাইটিতে যে সমস্ত দোকানগুলো হয় বা বাজারে যেগুলো আমরা পাওয়া যায়, সার্টেনলি আমরা হয়তো ম্যাক্সিমাম পারমিসেবল লিমিটের ওপরেই থাকা অ্যান্টিবায়োটিক কনজিউম করে যাচ্ছি থ্রু দিস নন ভেজ আইটেমস। Yes. আরেকটা প্রশ্ন রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, দেবাঙ্কুর বাবু করেছেন, শুড অ্যান্টিবায়োসিস গেট অলটুগেদার রিডিউসড or we should refine, update the methods radically because pathogen has its own immune system and other methods of achieving evolutionary success? আমার মনে হয় উনি অ্যান্টিবায়োটিকটাকেই বোধহয় মিন করেছেন। No, antibiosis is a bit different thing. Can you just explain? আপনি আছেন কি? Yeah, yes, means I am trying to say that what we are applying antibiotics for antibiosis, right, which will go against the pathogen. So since they always show a response and they have their own immune system, we are making them develop the resistance. So should we reduce from our side the antibiosis and take any other method like changing the behavior of the bacteria in what we call biotechnology? Exactly, মানে অ্যান্টিবায়োসিসটা এসছে সিম্বায়োসিসের মতো অ্যান্টিবায়োসিস। তো দেখুন উনি যেটা বলছেন না, দিস ইজ দ্য আইডিয়াল কন্ডিশন, ওকে, দ্যাট আমরা অ্যাসোসিয়েশনটাকে কমিয়ে দেবো and like it is an antagonistic interaction between a bacteria and human beings and all this thing. This is an ideal condition যে আমরা ওষুধটাকে কমিয়ে দেবো, but on a practical note we have to understand যে ব্রড স্পেকট্রামে মানুষ কিন্তু চোখ বন্ধ করে অ্যান্টিবায়োটিকটা নিচ্ছে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে বায়োটেকনোলজি মানে হচ্ছে ইউ আর টিঙ্কারিং উইথ দ্য জিনোম অফ অ্যান অ্যানিমাল উইথ আ পার্টিকুলার মাইক্রো অর্গানিজম। সেটারও কিন্তু কতটা সাস্টেনেবিলিটি আছে, সেটাও কতটা আমাদের হেলথ অ্যাসপেক্ট আছে, সেটার জন্য ইউ নিড টু গো ফর ক্লিনিক্যাল ট্রায়ালস and all this thing will take around 15-16 years, যেটা আমরা ইউজুয়ালি দেখি একটা মেডিকেশন তৈরি হওয়ার জন্য লাগে। So that way what he is saying is perfectly correct, but on a practical format আমার মনে হয় it is quite difficult, and that's why Devankur Babu, if you recollect আমাদের last section we are really hunting for new antibiotics, how to tackle those bacteria which is going out of control. But one point of caution যেটা ডক্টরসরা বলছেন যে এত কষ্ট করে যখন একটা অ্যান্টিবায়োটিক আসবে সেটাও কিন্তু মিসইউজে ওর ভায়াবিলিটিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক, I understood. ওকে, তো নেক্সট প্রশ্ন আমি অনিন্দ চ্যাটার্জি রয়েছেন, আপনার প্রশ্নটা যদি করেন একবার। ইয়েস স্যার। স্যার একটা তো জিনিস যে মানে সেলের মধ্যে যে লাইসোজোম থাকে তার কাছে এটা বলা থাকে যে এই পাওয়ারটা থাকে যে সে সমস্ত বায়োলজিক্যাল যে জিনিস সেগুলোকে ডিজলভ করে দিতে পারে। তাহলে একটা ইনফেকশন যখন মানে কোনো একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে সেখান থ্রু দিয়ে ছড়াচ্ছে, সেই টাইমে যদি মানে বায়োটেকনোলজির হেল্প নিয়ে এরকম কিছু করা যায় যে যেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যে জায়গাতে ইনফেকশন স্টার্ট হচ্ছে, লাইসোজোমের কাছ থেকে সেই সমস্ত কেমিক্যাল গুলোকে নিয়ে সেইখানে টার্গেট করবে যে ওটাকে নষ্ট করে দেয় একদম ইনিশিয়ালি, যাতে ওটা প্রচন্ড ছড়িয়ে যেতে পারে। তো এরকম করতে কি করা যেতে পারে? I believe উনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি টু কমব্যাট সুপারবাগ, সেটাই হয়তো আপনি বলার চেষ্টা করছেন, কারেক্ট? হ্যাঁ স্যার, মানে অনেক জায়গায় থাকে, মানে অনেক বিভিন্ন রিসার্চ পেপারে এটা থাকে যে লাইসোজোম আর সেলের লাইসোজোমের কাছে এই পাওয়ারটা থাকে যে সে সমস্ত বায়োলজিক্যাল সেলকে ডিজলভ করে নিতে পারে। সো মানে কোনো একটা যে রেজিস্ট্যান্ট হয়ে সেখানে থ্রু দিয়ে সেটা ছড়াচ্ছে, তো তাকে যদি ইনিশিয়ালি লাইসোজোম থেরাপি দিয়ে, যেটা বিভিন্ন রিসার্চ পেপারে দেখা যাচ্ছে লাস্ট মানে নেক্সট 10 বছরের মধ্যে ক্যান্সারেরও মানে
ওই ট্রিটমেন্ট হিসেবে কাজে লাগানো যেতে পারে, যে লাইসোজোমটা থেকে টার্গেট করে সেটাকে এমন ভাবে মডিফিকেশন করে দেবে যে ওটাকে দিয়ে পরে কাজে লাগানো যেতে পারে। দেখুন, ওটা কি এরকম? এখানে ইস্যুটা কিন্তু লিটল ডিফারেন্ট। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে the bacteria is combating the chemicals that we are using in the form of antibiotics. Correct. Problem is that bacteria overcome করে ফেলছে ওই টার্গেট গুলোকে, যে টার্গেটটাকে ওই কেমিক্যাল ব্রেক করছে। Fine. What you are saying about lysosome, it is a case of eukaryotic thing, and we are talking about prokaryotic interaction. Correct. So তাই জন্য কি হচ্ছে যে লাইসোজোম ক্যান ওয়ার্ক যদি আমি কোনো একটা ইন্ট্রাসেলুলার একটা কম্পোনেন্ট নিয়ে কথা বলি। এখানে প্রবলেমটা হচ্ছে, ধরে নিন যে ব্লাড ইনফেকশন হয়ে গেছে, ব্লাডের মধ্যে ইনফেক্ট ফ্লো করছে, ঠিক আছে, বা এই জাতীয় ডিফারেন্ট অর্গানের মধ্যে ফ্লো করছে, সেইখানে কিন্তু লাইসোজোমের রোলটা তখন আমরা ঢোকাতে পারবো যদি লাইসোজোমকে আমরা ফ্রিলি মুভ করাতে পারি বা লাইসোজোমটাকে দিয়ে ওকে অ্যাটাক করাতে পারি। বাট এখানে ইস্যুটা হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করানোর যে মেকানিজম সেটাই আমরা দেখছি অকেজো হয়ে যাচ্ছে। সো ইওর প্রপোজাল ইজ আ গুড ওয়ান, but it needs a little bit more work. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, পবিত্র বাবু একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তর আমরা এখনই হয়তো বলতেই পারি যে না, সুগার একদম নির্মূল হয়ে যাবে সেরকম ওষুধ বোধহয় এখনো আবিষ্কার হয়নি, না, চেষ্টা চলছে। হয়তো জেনেটিক থেরাপি করে পরবর্তীকালে যদি বিজ্ঞানীরা সেই সিক্রেশনস গুলোকে একদম কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তার পসিবিলিটি অন দি ফিউচার উইল সে। এই মুহূর্তে এখনো সুগার নির্মূল হয়ে যাবে এরকম কোনো ওষুধ হয়নি, কন্ট্রোলে রাখা যাবে মাত্র। অর্ণব প্রামাণিক প্রশ্ন করেছেন, improper waste disposal in healthcare facilities will increasing antibiotic resistance. Absolutely correct. I think we are not very aware. সচেতনতা বাড়াতে হবে। শুভশঙ্কর বাবু, আপনি যদি কিছু বলেন। ইয়েস, এইটা একটা ইজ আ বিগ ইস্যু, যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের হ্যাবিট অফ ডিসপোজিং মেডিকেশনস যেভাবে ইচ্ছা আমাদের মনে হচ্ছে সেভাবে, ওটা যে ফেলে দেওয়ার একটা যে আমাদের প্রবণতা আছে, যেটুকু বেঁচে গেল সেটাকে আমরা ফেলে দিলাম এন্ড অল দিস থিং, দ্যাট ইজ টোটালি রং। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে যে একটা I feel big hospitals has got a very clear mandate যে ওরা কিভাবে নিজেদের ওয়েস্ট গুলোকে ডিসপোজ অফ করবে। They have got a very clear that thing. But the problem is যে যেগুলো মাইনর স্কেলে আছে, স্মল স্কেলে আছে, বা ধরুন একটা ওষুধের দোকান আছে, যে ওষুধের দোকানে এক্সপায়ারি গুলোকে ওরা পেছনে ফেলে দিচ্ছে, এক্সপায়ারি ওষুধগুলোকে পেছনে ফেলে দিচ্ছে। We strongly believe that এই যে আপনি যে প্রশ্নটা করেছেন whether waste management is a cause of superwork, yes, definitely it is a cause of superwork, and we can really stop it only if there is a public opinion against it. আপনার মতন যখন লোকেরা সামনে আসবে এবং ওদেরকে গিয়ে বলবে সি ডোন্ট ডু দিস, কালকের দিনে কিন্তু ওরাও ফেলার আগে দুবার ভাববে। সো আমি ডক্টর করের সঙ্গেও একমত, এবং I strongly support you that yes, waste management is a big problem for creation of these kind of bugs. বেশ, এক কথায় উত্তর। সুপারবাগকে কি বলবেন, পোটেন্ট অনকোজিনস অর মিউটাজেন্স? I believe it's not an oncogene in any way. Oncogene একেবারেই না, it doesn't cause cancer. That is point one. Mutagen বলতে পারবো না because it's kind of an external agent which is not creating a genetic change. Rather, genetic change যদি করতো আমরাও ইভলভ হয়ে যেতাম ওদের সঙ্গে। We are unable to evolve with them. এটা কি আমরা একদম কনফার্ম হয়ে বলতে পারি যে it cannot be considered as potent oncogene? করবে না, সেটা কি বলা সম্ভব? কখনোই না বলা যায় না। আমরা জানি না যে অরিজিন অফ ক্যান্সার। Yes, না বলা যায় না because there are many mysterious things related to cancer, we all know that. But yes, এখনো এটা মনে হচ্ছে that it is not a triggering factor for that oncogene as far as I know. Even as mutagen. It's a very interesting question actually. Yeah, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর এখনো অধরা আমাদের কাছে। I think more work is needed. Yes, absolutely. আরো সচেতনতা দরকার, আরো বিজ্ঞান দরকার, রিসার্চ দরকার,
ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেতে পারি। আর এই মুহূর্তে আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। যদি আর কারো সেরকম প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের এই আলোচনা সভার এখানে সমাপ্তি করব। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে হ্যাঁ ইয়েস অনিন্দ বাবুর একটা প্রশ্ন আছে বোধহয়। কোশ্চেন বিফোর দ্যাট আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো এই এক্সিবিশনটা আমার সঙ্গে দেখলেন and you know that what kind of a strong impact these kind of exhibitions can happen, but I owe my entry into this professional field to Mr. Shamor Bagchi, who is also there as an audience. So he really motivated me to come into this field, and যতদিন বেঁচে থাকবো I will be indebted to him, যে ওনার জন্য আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো স্যার আছেন আজকে, আমি ওনার সামনে প্রেজেন্ট করতে পারলাম, I really feel myself blessed. আমরা সবাই ওনার ফ্যান প্র্যাকটিক্যালি, মানে ওনার মানে is a very common dialogue. I am a young man of 87 years. Yes. That's what he used to start for any lecture. Yes. সমরবাবু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আবার আপনাকে চাইবো এরকম ফোরামে, যাতে আপনি এসে আমাদেরকে অনেক কিছু আরো জানাতে পারেন। তো ভালো থাকবেন এই কামনাই রইল। আচ্ছা, দিব্যেন্দু শ একটা প্রশ্ন করেছেন, আপনি আছেন দিব্যেন্দু বাবু? Yes, sir. হ্যাঁ, আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন একবার ইন শর্ট। So my question is that on a domestic level, we do a lot of improper waste management daily. Means in the hospital, it can still be managed on a large scale. But if we could do something on our domestic or our home, like from our home level, that could be proved to be great in this cause. Could you please specify? Because even if we give it to the domestic kabadi walas or something, they don't exactly sort out the waste well. And we don't have incinerators or anything that can help in waste disposal. So are there any ways that আপনার এই প্রশ্নের খুব সহজ উত্তর হচ্ছে, এই সচেতনতাটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে নিজের মধ্যে প্রথমে বাড়াতে হবে। যে আমরা ডোমেস্টিক ওয়েস্ট গুলোকে সেগ্রিগেট করে তারপরে দিই কাবাড়িওয়ালাকে। আমরা যদি নিজেদেরকে সচেতন করতে না পারি যে এই ডোমেস্টিক ওয়েস্ট গুলো খুব ক্রিটিক্যালি, আপনি দেখুন, আপনি আপনার বাড়িতে যে ওয়েস্ট, আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে যে ওয়েস্ট, সবাই কি খুব বায়োডিগ্রেডেবল, বায়ো নট ডিগ্রেডেবল, মেটালিক, নন মেটালিক, এই সেগ্রিগেশনটা কি আমরা নিজেরা করতে পেরেছি আজ অব্দি? আমরা কিন্তু পারিনি। আমরা নিজেরা যদি নিজেদের জায়গাটুকুনিকে পরিষ্কার রাখতে না পারি, এই অ্যাওয়ারনেসটা নিজেদের ভেতরে আনতে না পারি যে এই সেগ্রিগেশনটা নেসেসারি and it should be an integral part of our life. আমরা প্রত্যেকদিন নিজেদের স্নান করে পরিষ্কার করি, নিজেদেরকে পরিষ্কার করি, কিন্তু আমাদের পরিবেশটাকে পরিষ্কার করতে গেলে কিন্তু নিজেদের সচেতনতা না বাড়ালে বাকি অন্য কেউ করে দেবে, সিস্টেম করে দেবে, সোসাইটি করে দেবে, এইটা ভাববার কোনো জায়গা নেই। তো আমরা রিকোয়েস্ট করব সবাইকে যে নিজেদের মধ্যে এই পরিবেশ সচেতনতা বাড়াতে হবে। স্টার্ট লুকিং ফ্রম আওয়ার ওন হাউস, যে আমরা নিজেরা প্রত্যেক দিন প্রত্যেকটা এই ডোমেস্টিক ওয়েস্ট যেগুলো রয়েছে তার মধ্যে সেগ্রিগেশনটা করে জড়ো করেছি, করে তারপরে আমরা কাবাড়িওয়ালার কাছে হাতে দিয়েছি। এখন কিন্তু আমাদেরকে সেগ্রিগেট করে দেওয়ার জন্য সিস্টেম চালু হয়েছে। আমাদেরকে ডিফারেন্ট, অ্যাটলিস্ট কলকাতা কর্পোরেশন এরিয়াতে যেটা হয়েছে, ডিফারেন্ট ভ্যাটস দেওয়া হয়েছে যে বায়োডিগ্রেডেবল, বায়ো নন ডিগ্রেডেবল মেটেরিয়ালসকে সেগ্রিগেট করে তাদেরকে দেওয়ার জন্য। তথাপি আমি দেখেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, একই জিনিস শেয়ার করবেন, যে সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই বায়োডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল ও প্লাস্টিকে ভরে দিয়ে দিলাম, ভেতরে কি আছে নোবডি কেয়ারস। তো আমাদের নিজেদেরকে শুধরোতে হবে, নিজেদেরকে শুধরালে বাকি সোসাইটি নিজেই শুধরে যাবে। Yes, absolutely. Thank you, sir. Thank you very much for all the participants and our speakers for a nice awareness talk. অনিন্দ বাবু, আপনার একটা প্রশ্ন ছিল মনে হচ্ছে, আপনি বলবেন কিছু? বলছি, এরকম অনেক জায়গাতে হয় কি যে মেডিসিন বা বিভিন্ন ভ্যাকসিন এ সমস্ত বার করার জন্য জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমসের কিছু ব্যবহার হয়। তো এইরকম গুলো করায় কি ঠিক? মানে জেনেটিক্স নিয়ে যদি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম দিয়ে কি কখনো এরকম হতে পারে যে মিউটেশনের জন্য এমন কিছু আসতে পারে যেটাতে হয়তো আর অনেকটা
সত্যি হয়ে যেতে পারে, এরকম কি হতে পারে কিছু? হ্যাঁ, genetically modified যে সেট, there are two different school of thoughts. দুদলই বৈজ্ঞানিক, তাদের নিজের নিজের মতামত রয়েছে। যারা জেনেটিক্যালি মডিফাইড ভেজিটেবলস তৈরি করছে বা মেডিসিনস এর কথা বলছে বা চিকিৎসার কথা বলছে, তাদের নিশ্চয়ই সায়েন্টিফিক থট রয়েছে। এটা অবশ্যই একটা ডিবেটেবল প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর আমি জানি না শিবশঙ্কর বাবু কিভাবে দিতে চাইবেন, যে আপনি যদি কিছু বলেন। আপনি ঠিকই বলেছেন যে দুটো স্কুল অফ থটই এতটাই স্ট্রং। কেউ জিএমও কে একেবারেই পছন্দ করেন না, কেউ মনে করেন যে জিএমও ইজ আ বিগ পটেনশিয়াল। So we cannot really comment on it. It's a very open-ended question, I believe. শুধু যেটুকু বলতে পারি যে এর মানে রিসার্চ ইজ গোয়িং অন, আমরা কোথাও কনক্লুড করতে হয়তো এখনো পারিনি। It will take some more time. Yes. Before we conclude, either it is good or bad. Very strongly. Thank you. তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে পার্টিসিপেট করলেন। আমরা আশা করব আগামী দিনেও আমরা নতুন নতুন এই ধরনের ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আবার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক লাইভ পেজ দেখতে থাকবেন বা আমাদের ওয়েবসাইট দেখতে থাকবেন, বিজ্ঞান প্রসারের ওয়েবসাইট দেখতে থাকবেন এবং এই সমস্ত সেমিনারগুলোতে আগামী দিনেও আপনারা যোগদান করবেন। সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। শিবশঙ্কর বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ধরনের একটা টক দিয়ে অ্যাওয়্যার করবার জন্য। নমস্কার। Namaskar. থ্যাংক ইউ।